এখানে কি অবস্থা আছে দেখেন, তিনটা বক্স পাশাপাশি আছে, মাঝখানে একটা গ্যাপ আছে, সবগুলোরই গ্যাপ আছে। এই যে আমি আপনার যে কন্টেইনারের কথা বলতেছি, বারবার যে কন্টেইনার গুলো ইউজ করতেছি, কন্টেইনার ক্লাসটা এইখানে এই ডিজাইনটাতে দেখেন, এই যে হেডারের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমরা ওই একটা উইডথ দিছিলাম না, 1100 পিক্সেল, কন্টেইনার নিয়ে, কন্টেইনারে এই উইথটা আর আপনি এইখানে আর এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত দেখেন সেম উইথই কিন্তু, এটাও যতটুকু দূরত্ব বা যে সাইজ এটাও কিন্তু সেম সাইজ। আবার এর পরের কন্টেনারটা যাও, এটাও কিন্তু সেম সাইজই, ঠিক আছে। আবার এটাও দেখেন, এই বক্সগুলোরও এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সেম সেম উইথই আছে, ঠিক আছে। এটা একটু কম আছে, এটা হয়তো একটু প্যাডিং দিয়ে এটা অ্যাডজাস্ট করে দিয়েছে, তারপরে সেম উইথই নিতে হবে, ঠিক আছে। তারপরে এই ফুটারটাও সেম ওইতেই আছে মোটামুটি, ঠিক আছে। তো দেখা যায় তাহলে আমরা কি একটা ক্লাস দিয়ে আমরা সবগুলাতে ইউজ করতে পারবো না, একটা ক্লাস। মানে কন্টেইনার। হ্যাঁ, এই কন্টেনারটা সবগুলাতে ইউজ করতে পারবো, এই উইথটা মানে একটা ক্লাস ডিফাইন করে ওই ক্লাসটা সব জায়গায় ইউজ করলেই কিন্তু আমার ওই উইথটা পাওয়া যাচ্ছে সব জায়গাতে। সব সেকশনে। হ্যাঁ, সব সেকশনে। তো আমরা কিন্তু যে এখানে ওইটাই করছি, হিরো সেকশনে কিন্তু ওই কন্টেনারটা ইউজ করছি, এই কন্টেনারটা, হেডারের মেনু বারের যে কর্নার, হেডারের যে কন্টেনারটা, দুইটাকে সবগুলোকে মাঝে নিয়ে আসার জন্য বা 1100 যে উইথটা দেওয়া হয়েছিল আর কি, ওই উইথটা যে কন্টেনারটা, এটা এখানে ইউজ করছি, এই হিরো কন্টেন্ট এখানে ইউজ করছি। আবার আমরা এখানে অ্যাবাউট সেকশনে নিব, এখানে ওইটা আমরা ইউজ করবো, এই যে কন্টেন্টটা আমি এখানে নিয়েছি। দেখেন, আমি যদি এখানে এরকম একটা টেক্সট দেই, দেখেন এটা কিন্তু সেম উইথটাই পাচ্ছে, এইটা বরাবরই আছে জিনিসটা, এই বরাবরই আছে। টেক্সট কিন্তু দেখা যায় যে যখন এই পর্যন্ত আসে তখন ওটা ব্রেক করে নিচে লাইনে চলে গেছে, এই উইথের বাইরে কিন্তু যায় নাই। তার মানে ওই ড্রিপে একটা উইথ দেওয়া আছে, উইথের ভিতরেই আছে 1100 পিক্সেল যেটা আর কি, ঠিক আছে। তাহলে আমাদের সেকশনের নাম কি? অ্যাভার্টাস। অ্যাবাউট আস, মিশন ভিশন, ঠিক আচ্ছা আছে। আছে ওয়াইয়াস। আর সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা সেকশনের নিয়ে সেকশনের একটা ক্লাসের নাম দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাবাউট আস মিশন ভিশন, ঠিক আছে। এখানে কন্টেনার আমরা প্রথমে একটা, এটার জন্য একটা সেকশন ডিফাইন করে নিলাম ফুল উইথ জুড়ে। এই সেকশনটা কিন্তু ফুল উইথ, ফুল উইথ বলতে এই পেজের এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত উইথটা, এই বর্ডার পর্যন্ত যে সেকশনটা আমি নিলাম, ঠিক আছে। আর কন্টেনারটার উইথ কতটুকু? কন্টেনারের 1100। উইথটা 1100 পিক্সেল, এই বরাবর আর কি, এই বরাবর এতটুকু, ঠিক আছে। এখন আমার যেহেতু এতটুকুই দরকার, এই এতটুকু আমরা এরিয়াটা নিছি, এই এতটুকু এরিয়া নিছি, এতটুকু নিছি, এই এরিয়ার ভিতরে কোনটা আছে? এই তিনটা বক্স আছে। তাহলে আমরা এখন কি করবো? ওই কন্টেনারের ভিতরে এই তিনটা বক্স নিব। তিনটা বক্স নেওয়ার জন্য তিনটা মার্কআপ আমরা নিয়ে নেই। মার্কআপটা কিভাবে থাকবে? প্রথমে আমরা ডিভ ক্লাস, একটা ক্লাসের নাম দেব কি, মিশন ভিশন বক্স অথবা আইটেম, ঠিক আছে। এর মধ্যে কি আছে? প্রথমে আছে একটা আইকন, আমরা আইকনটা নিব একটা স্প্যানের ভিতরে, এর একটা ক্লাস দিব কি, মিশন মিশন আইকন। হুম, এখন আমরা আইকনটা কোথা থেকে নিয়ে আসছিলাম এর আগে? হিরো আইকন থেকে। এই যে হিরো আইকন নামের একটা আইকন প্ল্যাটফর্ম আছে, থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে, এখান থেকে আমরা ওই আইকন গুলা কপি করে নিয়ে আসতে পারবো। চুকাস।
ও লিখে চলে কপি, আমরা এসবিসি কোডটা নিব, এসবিসি কোডটা নিলাম। হোভার করলে দেখেন এই যে দুইটা কপি এস জিএসএক্স আর কপি এসবিসি, দুইটা অপশন দেখাচ্ছে, এগুলো ব্যবহার করলে দেখাবে, দেখেন দুইটা ওভার আচ্ছা দেখাচ্ছে। আমরা যদি নিচেরটা ঠিক নিই আছে, তাহলে কি আসবে না? ওটা বলবে। আমরা কপি এসবিসিটা নেই, নিয়ে আমরা আইকনের জন্য কোনটা ইয়ে করছিলাম এইখানে, এই স্প্যানের ভিতরে আমরা আইকনটা দিয়ে দিলাম। এটা একটা কোড, ঠিক আছে, যেটা এইচটিএমএল সাপোর্ট করে। এসভিজি ইমেজের একটা কোড, ইমেজ এভাবে ওই আইকনটা বানানো আছে, জেনারেট করা আছে। দেখেন এখানে অনেকগুলো কোড লেখা আছে, এই দেখেন এখানে অনেকগুলো কোড লেখা আছে, এই যে, এই যে, এই কোডগুলো দিয়েই ওই ইমেজটা ক্রিয়েট করা, ঠিক আছে, ক্রিয়েট করা। কিন্তু এই কোডটা কিন্তু ওইভাবে আসলে কেউ লিখে নাই বা লিখতে হয় না এই কোডগুলা। এইগুলো জাস্ট আপনার একটা সফটওয়্যার আছে, ওইখানে গিয়ে আপনি যখন এই যে এই ধরনের একটা জিনিস ড্র করবেন, এই ট্রফির মতো একটা জিনিস ড্র করবেন, ড্র করে 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 সেভ দিবেন, সেভ দেওয়ার সময় এসভিজি ফরম্যাট দিয়ে দিবেন। হুম। না, আমি ওই ট্যাগ নেই নেই তো, আমি শুধু স্প্যান নিছি। আমি শুধু এই যে স্প্যান নিছিলাম, স্প্যানের ভিতরে আমি এই পুরোটা কপি করে নিয়ে আসছি, কিন্তু দেখেন এইখানে কপি, ইয়ে, কপি করলেই, কপিতে ক্লিক করলেই এই এতটুকু জিনিস কপি হয়ে আসবে এখান থেকে, ঠিক আছে। আর দেখেন এখানে ভাই বলছে জেএসএক্স, এটা কি, এটাও একটা ইমেজের ফরম্যাট, এটা হলো এরকম, ঠিক আছে, এটাও সাপোর্ট করবে, ঠিক আছে, এটাও সাপোর্ট করবে। মোটামুটি সেম জিনিসই, কিছু কিছু জিনিস একটু ভিন্ন থাকে, ডাইমেনশন, স্ট্রোক, এইটা হলো গিয়া মানে ইয়ার ফরম্যাটটা আর কি, রিয়াক্টের জন্য। আমরা নর্মাল এইচটিএমএল এর ভিতরে আমরা এরকম কাজ করি না, বা এটা প্রয়োজন হয় না আমাদের এই এনভায়রনমেন্টে, এই ক্লাসগুলো পাবে না বা কিছু কাজ করবে না কিছু কিছু জিনিস, এই জন্য আমরা এসভিজিটা নিচ্ছি, ঠিক আছে। তো আমরা আইকনটা নিলাম না, আইকনটা নিলাম, এরপরে কি আছে, একটা টাইটেল আছে, স্প্যান, স্প্যানের ভিতরে ইমেজ নিলাম, তাহলে আমি স্প্যানের আইকনের পরে নিব কি, ট্যাগটা নিব। ট্যাগ নেওয়ার জন্য, এই ধরনের হেডিং নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, কোন ট্যাগ এলিমেন্ট ইউজ করি, মানে এইরকম জানার জন্য কোনগুলা, কোন এলিমেন্টের মধ্যে নিব, আমরা কোন ট্যাগের ভিতরে নিব। এটা কি, এই বক্সের এটা কি আর এটা কি? S2 এর মধ্যে নেবেন একটা পি এর মধ্যে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, S2 হেডিং। হেডিং এর জন্য কোনগুলা ইউজ করা হয়, এইচ অন না, এইচ অন থেকে এইচ সিক্স, এইচ ওয়ান থেকে এইচ সিক্স এর মধ্যে আমরা যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে। তা আমরা এইখানে এইটার জন্য আমরা কি নিছিলাম, এইচ ওয়ান নিছিলাম, ঠিক আছে, আমরা এখন এইটার জন্য এইচ টু নিব, ঠিক আছে, এইচ টু। এর মধ্যে আমরা দিয়ে দিলাম, আমরা এখানে একটা ক্লাস দেই, ভিশন, ভিশন টাইটেল, ঠিক আছে। এরপরে এই টেক্সটটা নিব আমরা, কপি করে এটা নিব আমরা প্যারাগ্রাফের ভিতরে, ওটার নাম দিব আমরা কি, ভিশন, ভিশন ডেসক্রিপশন। এই তো, আর তো কিছু নাই। দেখেন এখন আমাদের এখানে কিন্তু মোটামুটি এই জিনিসগুলো চলে আসছে, এই অবস্থায় আছে, ঠিক আছে। এখন আমরা কিন্তু স্টাইলিং কোনো কিছুই করি নাই, ঠিক আছে, স্টাইলিং এর কোনো কিছুই করি নাই, এই জন্য এই অবস্থায় আছে আর কি। তো আমরা এখন এগুলো স্টাইল করব। স্টাইল করার জন্য প্রথমে আমরা কি নেব, আমাদের এই যে মেইন যে বক্সটা নিয়েছিলাম, মিশন ভিশন আইটেম, এর ভিতরে আমরা সব কন্টেন্ট নিছি না, আইকন নিছি, হেডিং নিছি, প্যারাগ্রাফ নিছি, কোনটার ভিতরে, এই বক্সটার ভিতরে, মিশন ভিশন আইটেম, ঠিক আছে, মিশন ভিশন আইটেম। তাহলে আমরা এই প্যারেন্ট ক্লাসটা নিলাম, সিএসএস ফাইলটাতে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে শুরু করি। তাহলে আমরা একটা সেকশনে একটা সেপারেশন দেই, about us and
নেশন নেশন স্টাইলস ডট দিলাম, ক্লাসের নাম দিলাম, আর ব্র্যাকেট দিলাম। আমরা এটা এখানে কি জন্য দিলাম? এটা কমেন্ট সেকশন, এটা কিন্তু কোথাও দেখা যাবে না, সিএসএস এর ভিতরেও দেখা যাবে না, স্টাইলের ভিতরে দেখা যাবে না, এখানে যেভাবে দিচ্ছি শুধু এখানে এইভাবেই দেখতে পারবেন, আর কোথাও এটা দেখতে পাবেন না। এই পেজেও কিন্তু এখানে কোথাও দেখা যাবে না ওই টেক্সটটা, বা স্টাইলের কোনো অংশও না এটা। এটা কি জন্য লিখলাম? এটা লিখলাম হলো আপনার, এখানে আমি কিসের জন্য স্টাইলিং গুলো করতেছি? অ্যাবাউট আস সেকশনের জন্য না? অ্যাবাউট আস সেকশনের জন্য। এখন কেউ যদি এটা খুঁজতে যায় যে আমার আমার এই স্টাইল গুলা, দেখেন আরো অনেকগুলা স্টাইল থাকতে পারে একটা পেজের ভিতরে। তখন কেউ যদি খুঁজতে আসে যে এইটার, বা কেউ যদি কাস্টমাইজ করতে আসে, হয়তো একটা কালার চেঞ্জ করবে বা একটা ফন্ট সাইজ চেঞ্জ করবে, মানে কাজ করছেন আপনি, কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করতেছে অন্য আরেকজন ডেভেলপার কাজ করতেছে, তখন ও এই কোডটা বা এই স্টাইলটা খুঁজে পাইতে ওর জন্য একটু কঠিন হবে, তখন এখানে আরো অনেক সিএসএস চলে আসবে, ঠিক আছে, অনেকগুলো কোডের মধ্যে। তখন হয়তো আপনার এই জিনিসগুলো ওর কাজে আসবে আর কি, যে এখানে কি আছে অ্যাবাউট আস এন্ড ভীষণ ভীষণ স্টাইল, তখন ওই কমেন্টটা দেখবে আর কি, মানে পেজ স্ক্রল করে হোক বা একটু সার্চ দিয়ে হোক, যে অ্যাবাউট আস এর কন্টেন্ট মানে স্টাইল বা সিএস স্টাইল গুলো কোথায় আছে আমি দেখি বের করি, তখন দেখা যাবে এই স্টাইল, এই কমেন্ট সেকশনটা দেখে ও বুঝতে পারবে যে এইখান থেকে এটার স্টাইলটা শুরু হয়েছে, তখন সে এইখানে এসে সে কাস্টমাইজ করবে বা চেঞ্জ করবে, বোঝার জন্য আর কি। না, কোনো কিছুই করবে না এখন, মানে এই সেকশনের মানে একটা ডেসক্রিপশন দিছি আমি এখানে, যে সেকশনটা স্টাইলটা এটার জন্য স্টাইল করা হয়েছে এখানে, এই সেকশনের স্টাইল গুলো করা হয়েছে এখানে, যে কেউ যেন এসে দেখে বোঝে এবং এটা নিয়ে সে কাস্টমাইজ করতে পারে। আচ্ছা, এখানে এগুলো নিলাম। এখন আমরা কি করবো, এই বক্সটাকে একটা উইডথ দেই। বক্সটাকে আমরা কত পিক্সেল উইডথ দেবো? কত দিছিলাম আমরা এর আগে? দেখেন, এই বক্সটার উইডথ নেওয়ার জন্য আমরা একটা মেজারমেন্ট টুল ইউজ করতে পারি, এই যে রুলার। এটা গুগল কমের একটা এক্সটেনশন আর কি, এটা নিয়ে আমরা যখন এইখান থেকে ধরে, দেখেন আমি যে এই পর্যন্ত আসলাম, বক্সের এই পর্যন্ত আসলাম, দেখেন এই যে একদম উপরে এই যে উইথ বার দিছে না, 350, 350 পিক্সেল উইথ এটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমি এটার কত, এই 350টা আমি ওখানে দিয়ে দেবো উইথটা, ঠিক আছে। এইবার আমরা উইথটা রুলার তো আমাদের নাই। রুলার দিয়ে দেবো, ইনস্টল করে নিতে হবে আপনাদের। নাম নাম কি এটা? উইথ যেমন এটা 350 কি পিক্সেল, 50 পিক্সেল, দেখেন উইথটা কিন্তু পায়ে গেছে, এটা ছোট হয়ে গেছে আপনি। আচ্ছা, এখন আর চারপাশে একটু রাউন্ডেড আছে, চারপাশে একটু প্যাডিংও আছে, দেখেন এই যে এইটা থেকে এটার দূরত্ব আছে একটা, আবার নিচ থেকেও একটা দূরত্ব আছে, হ্যাঁ, এ পাশ থেকেও একটা দূরত্ব আছে, মানে মাঝখানে টেক্সট গুলো দেখাচ্ছে। একটা বক্স শ্যাডো আছে, দেখেন এই যে নিচে ব্ল্যাক ব্ল্যাক একটা ভাইব দেখাচ্ছে। তো আমরা এই জিনিসটা করি, সে আমরা বর্ডার, ওই রাউন্ড করার জন্য কি দিব, বর্ডার ইয়েস। রেডিয়াস, ধরেন যে 30 পিক্সেল দিলাম। তারপরে কি বক্স শ্যাডো আছে একটা, নিচের দিকে একটা ছায়া দেখা যায় কালো কালো, ঠিক আছে, বক্স, ওটাকে বলা হয় বক্স শ্যাডো। শ্যাডো মানে কি, শ্যাডো বলতে কি, শ্যাডো মানে ছায়া, ঠিক আছে, ওই যে আপনি একটা মানুষ দাঁড়ালে মানুষের ওর পাশে যে ইয়াগুলো পড়ে, এইটাই হলো শ্যাডো, ঠিক আছে। শ্যাডো দেওয়ার জন্য বক্স শ্যাডো এভাবে দিতে পারি, 1 পিক্সেল, 1 পিক্সেল, 1 পিক্সেল, 1 পিক্সেল। কালার দিব আমরা RGB। দেখেন RGB কালার আমি কি জন্য দিলাম, RGB কালার গুলোর কি কাজ করে, একটা ট্রান্সপারেন্ট ভাব থাকে, মানে একদম 100% সলিড কালার থাকে না। আমরা এই যে ট্রান্সপারেন্টটা মানে পার্সেন্টেজটা আমরা এখানে চেঞ্জ করতে, মানে কম বেশি করে দিলে দেখা যায় যে ট্রান্সপারেন্টটা কম বেশি হবে, ঠিক আছে। এখানে 5 দেওয়া আছে, আবার আমি 5ই রাখলাম। দেখেন তো এখানে আসলে কোনো চেঞ্জ আসে কিনা, দেখেন এই যে রেডিয়াসটাও পাইছে, আপনার এই যে শ্যাডোটাও এইভাবে পাইছে,
কিন্তু এখানে যে আছে এইভাবে কিন্তু পাই নাই। তো আমরা ওইটার সাথে অ্যাডজাস্ট করি কিভাবে দেওয়া আছে এটা। বুঝছেন? তার আগে আমরা একটা জিনিস দেখেন, এখানে উপরেও লাগে গেছে, নিচেও বর্ডারের সাথে এখানে নিচে লাগে গেছে, একদম বোঝা যাচ্ছে না জিনিসটা। আমরা এই উপরে নিচে একটা গ্যাপ দিয়ে দিই। এই সেকশনটা আছে না, এই সেকশনের ক্লাসটা কপি করে এটার নিচে দিয়ে দিলাম, ক্লাস ডিফাইন করলাম, টার্গেট। আমরা ওই বক্সটার টপে এবং বটমে একটা প্যাডিং দিয়ে দিই, তাহলে কি নিচে উপরে গ্যাপ হবে না? চারপাশে দেবো না, আমি শুধু টপে দেবো আর বটমে দেবো। হ্যাঁ, তাহলে প্যাডিং টপ, আমি 50 পিক্সেল দিয়ে দিলাম এখন। ঠিক আছে, তারপরে প্যাডিং বটমেও দিয়ে দিই 50 পিক্সেল। দেখেন নিচে উপরে গ্যাপ পাইছে না 50 পিক্সেল? হ্যাঁ, এই যে এই ব্যানারটা থেকে হিরো সেকশন থেকে একটু গ্যাপ হয়ে গেছে না, আবার নিচ থেকেও একটু গ্যাপ নিয়ে নিছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে এটা অ্যাডজাস্ট করি। দেখেন, অ্যাডজাস্ট করার জন্য আমি একটু ভালোভাবে বোঝার জন্য just এইভাবে নেই, দেখেন, তাহলে আপনারা এখানে ইনস্ট্যান্ট চেঞ্জটা দেখতে পাবেন। ঠিক আছে, জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য আমি এটা নিচ্ছি, এটা থাকবে না আসলে, Just একটা জিনিস ক্লিয়ার দেখার জন্য। এই পাশ থেকে একটু সরাই নিলাম, তাহলে আপনি দুই পাশের যে চেঞ্জটা দেখতে পারবেন আর কি। ঠিক আছে, আমি এইটা বাড়াই, এটার কাজ কি, এখানে কয়টা আমি ভ্যালু নিচ্ছি, 1 পিক্সেল, 1 পিক্সেল, 1 পিক্সেল, 1 পিক্সেল, চারটা সেকশনে চারটা ভ্যালু দিয়ে দিছি 1 পিক্সেল করে। তারপরে কি করছি, কালার দিয়ে দিছি, কালার দিছি না? এখানে কালারের অপাসিটিটা কি বুঝতে পারছেন আসলে? এটা কি কাজ করতেছে, এই যে 0.5 এটা আপনি কালারের ব্রাইটনেস, ডার্কনেস বা ট্রান্সপারেন্সি কমাচ্ছে আর বাড়াচ্ছে। যেমন এটা যদি আমি এখন অন দিই, দেখেন অন দিলে কি হয়, কমে গেছে না অনেক, কালারের ইয়া কমে গেছে কিন্তু। আর যদি আমি 9 দেই, তাহলে দেখুন অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এর মোড ভ্যালু হলো, মানে একদম ডিফল্ট ভ্যালু হলো অন। এটা দিলে একদম সলিড ব্ল্যাক দেখা যাবে, কোনো ট্রান্সপারেন্ট নাই। এই অনটা মানে 10 আর কি। ঠিক আছে, অর্থাৎ আমি যখন এই অনকে, মানে অন টু অনই, এখন অনকে যখন আমি 1 থেকে ইয়া করব, ওখানে 10টা ইয়া থাকে আর কি। 1 to 10 পর্যন্ত আর কি। 10 পর্যন্ত কত থাকে, 9 পর্যন্ত, 1 থেকে 9। ওইভাবেই দেখা যায় 6 দিতে পারবেন, 7 দিতে পারবেন, আবার আপনি এইভাবেও দিতে পারবেন, 25 এভাবেও দিতে পারবেন, যেমনি ইচ্ছা তেমনি দিতে পারবেন ভ্যালু। ঠিক আছে, তো আমরা আপাতত 3 রাখলাম, এটা 3 রেখে এভাবে থাকলো। এখন এইখানে কোনটার কি কাজ, একটার কাজ ডিস্টেন্স, একটার কাজ ব্লার, একটার কাজ আপনার লেফট রাইটে মুভ করবে, টপের ইয়াতে মুভ করবে। দেখেন আমি প্রথমটা যদি চেঞ্জ করি, এটা কি হয়, আমি 10 দিই, হ্যাঁ 10 দিই, দেখেন এটা কি করছে, এইদিকে বের করে দিছে না শ্যাডোটাকে, রাইটের দিকে বের করে দিছে। হুম, আবার যদি এইটা বাড়াই, এটাকে যদি আমি 10 করি, তাহলে দেখেন এটা কি করে, এটা নিচের দিকে বের করে দিছে। এইটা রাইটে ইন্ডেন্ট করবে, 10টা বটমের দিকে সরাই দিবে উপর থেকে। আর এটা কি করবে, এটা যদি আমি 10 করি, এটা কি করে দেখেন, এটা কি করছে, ব্লার করে দিছে জিনিসটা, ব্লার করে দিছে না? যখন অ্যাকুরেট, যে অন পিক থাকা অবস্থায় যে অ্যাকুরেট ছিল, দেখেন একদম সলিড দেখা যাচ্ছিল, বাট এইখানে যখন আমি 10 করে দিছি, তখন জিনিসটা একটু ব্লার হয়ে দিছে। আবার এটা যদি আমি একটু বাড়াই, দেখেন এটা কি করে, এটা কি করছে, এইটা ডিস্টেন্সটা বাড়াই দিছে, ডিস্টেন্সটা বাড়াই দিছে। তো আমরা এটা যদি 0 দেই, তাহলে কি হয়, এটা হলো ইয়াটা আর কি। হ্যাঁ, মানে এই যে ব্লার যা আছে না, ওই ব্লারটাইও বাড়াইছে, ব্লারটা বাড়াইছে, ব্লারের ডিস্টেন্সটা বাড়াইছে। কি করছে, ব্লারের ডিস্টেন্সটা বাড়াইছে। দেখেন ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে না, এদিকেও, এদিকেও বাড়তেছে, এদিকেও বাড়তেছে, মানে চারদিকেই বাড়তেছে। এখন আমি এটা যত বেশি দিব, দেখেন আগে কিন্তু এই যে এইখানে, এটা যখন জিরো ছিল, তখন কিন্তু উপরের নিচে এই লেফট আর টপে কিন্তু দেখা যাচ্ছে না। বাট এটা যখন আমি দিচ্ছি, 10 দিলাম,
তখন দেখেন এটা কিন্তু একটু বড় হয়ে গেছে, নিচের শ্যাডোটা বড় হয়েছে আর কি, হাইট উইথ সব দিকেই বড় হয়ে গেছে, যার কারণে রাইটেও দেখা যাচ্ছে, টপেও দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আপনি যত বাড়াবেন এটা তত এটা বাড়বে আর কি, দেখেন। ঠিক আছে, তো আমরা যদি এটাকে এইভাবে না রেখে জাস্ট আপাতত 5 দিয়ে দেই, আর এইগুলাকে 0 দেই, তাহলে জিনিসটা চারোদিকে সমান পাবে। সমান দেওয়ার জন্য কি করব, চারোদিকে যদি সমান রাখতে চাই, দেখেন এটা কি করেছিল, এটা মানে রাইটের দিকে সরাই দিছিল না, এইটা রাইটের দিকে সরাই দিছিল, শ্যাডোটাকে রাইটের দিকে বের করে দিছিল। আর এটা আমি 0 করে দিলাম, তখন কি করছে ও, লেফট রাইটে সমান করে দিছে, সমান করে দিছে না। আবার এটা যদি আমি 0 করে দেই, তাহলে টপ এবং বটম এইদিকে সমান করে দিবে। 0 করে দেই, দেখেন এখন চারোদিকেই কিন্তু সমান, চারদিকেই সমান না, চারদিকেই সমান। আমরা ব্লাডটা আছে এটা, ব্লাডটা যদি একটু কমাই, দেখেন ব্লাডটা কমে যাচ্ছে। আমরা ব্লাডটা কত রাখবো, 15ই থাক, 10ই থাক। আর এইটা দেখেন কি করে, আবার একটু এটা দিয়ে দেখাই, দেখেন এটা কিন্তু জাস্ট মানে ব্লার, এবং এই এক্স ওয়াই যে ইয়াটা, এটাকে বলা হয় এক্স ওয়াই ভ্যালু আর কি, বুঝছেন, এক্স ওয়াই, এক্স আর হলো ওয়াই, ওয়াই হলো আপনার ভার্টিক্যালি, টপ বটম হলো ওয়াই, ওয়াই পজিশন, আর আপনার এক্স হলো আপনার লেফট রাইট। ঠিক আছে, হ্যাঁ হরিজন্টাল, এটা হলো এক্স এর ভ্যালু, এটা হলো ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, এইটা হলো এক্স এর ভ্যালু, এটা হলো ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, এইটা ব্লার করবে, আর ব্লারের ডিস্টেন্সটা বাড়াই দিবে। আমি এটা যদি 0 করি, তাহলে কি হবে, দেখেন একদম ইয়ে হয়ে গেছে আর কি, কোনো ডিস্টেন্স পাচ্ছে না, জাস্ট যতটুকু যে ব্লার দেওয়া হয়েছে ব্লারটাই পাচ্ছে এখানে। ঠিক আছে, তো ডিস্টেন্সটা আমরা এত একবার কমাই না দিয়ে আমরা 5 পিক্সেল রাখি। ঠিক আছে, 5 পিক্সেল রাখলাম। আর যদি কালারের ট্রান্সপারেন্ট বেশি হয়ে যায়, তাহলে আমি একটা কমাই দেই, 2 করে দিলাম। ঠিক আছে, তো এতটুকুই থাক। এই যেটা রেসপন্স হয়ে গেছে, সমস্যা নাই। ঠিক আছে, আমরা এটা নিলাম। এখন আমরা বক্সের ইয়াটা নিলাম। আচ্ছা, আমরা এখানে একটা প্যাডিংটা দিয়ে নেই, চারদিকে যে প্যাডিং আছে একটা, বক্সের চারদিকে প্যাডিং আছে না, এই যে টপে লেফট রাইট বটমে প্যাডিং আছে, এটা দিয়ে নেই। প্যাডিংটা দেওয়ার জন্য বক্সে আমরা কি করবো, প্যাডিং দেবো। প্যাডিং কত দেবো, 30 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, 30 পিক্সেল। এখন আমরা আইকনটা ডিজাইন করবো প্রথমে। ঠিক আছে, আইকনটা ডিজাইন করার জন্য এখানে আমরা HTML এ যাই। HTML এ এসে আমরা এই ক্লাসটা তো নিছি, তারপরে এই ক্লাসটা নিব আমরা। এই ক্লাসটা, এই স্প্যানটা, এই H2টা পিটা আছে কোনটার ভিতরে, এই ডিবের ভিতরে না, এই ক্লাসটার আন্ডারে আছে, ক্লাসের আন্ডারে আছে, প্যারেন্ট হিসেবে আছে আর কি, এইটা প্যারেন্ট হিসেবে আছে এইগুলা। তো আমরা তাহলে এইটাকে ধরে এইটাকে ধরবো। ঠিক আছে, এর জন্য কিভাবে লিখবো আমরা, এই ক্লাসটা কপি করব, করে আমরা এখানে দিয়ে দিলাম। এই ক্লাসটা ইউজ করে এই ক্লাসটাকে ধরার জন্য আমরা কোথায় লিখবো, এই ক্লাসটা দিব কোথায় এখন, তাহলে এই চাইল্ডের ক্লাসটা আমরা কোথায় দিব এখানে বলেন তো। হ্যাঁ, আইকনটার জন্য আইকনের ওই চাইল্ড ক্লাসটা এখন কোথায় দিব আমরা, আমরা এই ক্লাসটা দিয়ে, এই প্যারেন্ট ক্লাসটা দিয়ে আমরা এই চাইল্ড ক্লাসটাকে ধরবো। তাহলে আমি এই প্যারেন্ট ক্লাসটা আমি নিছি অলরেডি, এই প্যারেন্ট ক্লাসটা আমি এখানে অলরেডি নিছি। এখন চাইল্ড ক্লাসটাকে ধরার জন্য ওই চাইল্ড ক্লাসটা আমি কোথায় দিব এখানে, কোথায়, আপনি কি বুঝছেন আমার কথা। বুঝলাম তো যে ওটা মানে কোথায় দেবেন আর কি ওই চাইল্ডটাকে। হ্যাঁ, কোথায় দিতে হবে এটা,
মানে আমি প্যারেন্ট ক্লাসটা থেকে চাইল্ড ক্লাসটাকে ধরবো। বলতে পারলাম না। এইখানে এগুলা কি করছেন, এগুলা এখানে এখানে এগুলা কি করছেন, এইগুলো করছেন না? এইগুলো কি? এটা হলো প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের ভিতরে এটা চাইল্ড ক্লাস ছিল। এটা হলো প্যারেন্ট আইটেমের ক্লাসটা, আর এই ক্লাসটা ছিল এই যে ক্লাসটা এর চাইল্ড হিসাবে ছিল এই ক্লাসগুলা। হ্যাঁ, এই যে হিরো সেকশন, হিরো কন্টেন্ট, হিরো কন্টেন্ট মধ্যে যে হিরো টাইটেল, হিরো ডেসক্রিপশন, এই ভাবছ না, হিরো কন্টেন্ট তার মধ্যে হিরো টাইটেল, হিরো ডেসক্রিপশন। এখানে স্টাইলটা কিভাবে লেখা হয়েছে, এই যে হিরো কন্টেন্ট, হিরো ডেসক্রিপশন, হিরো টাইটেল। এইখানে কিন্তু কাজ করবে এইটা, আমি এইভাবে যে লিখছি তারপরে এইটা দিছি, লাস্টে যেটা আছে এইভাবে যে থাকলে এই ক্লাসের সিনট্যাক্সটা বা ক্লাসের স্ট্রাকচারটা এইভাবে থাকলে বুঝতে হবে যে একটা আর একটার প্যারেন্ট, একটা আর একটার প্যারেন্ট, এইটা হলো গিয়া চাই প্যারেন্ট, এইটা হলো চাইল্ড। এরপরে যদি আবার আর একটা থাকে এসভিজি, মনে করেন এসভিজি, মনে করেন যে এর ভিতরে এসভিজি ইমেজ আছে, তাহলে কি এই এসভিজি ইমেজটা কোথায় আছে, ইমেজ ইয়ার এইচটিএমএল স্ট্রাকচারে এই টাইটেল ট্যাগের ভিতরে আছে। এই যে টাইটেল ট্যাগের যে ক্লাসটা আছে এই হিরো টাইটেল, এই ক্লাসের আন্ডারে এসভিজি এর চাইল্ড হিসাবে আছে। হিরো কন্টেন্টের চাইল্ড হিরো টাইটেল, হিরো টাইটেলের চাইল্ড এসভিজি। জাস্ট আমি বোঝানোর জন্য এখানে এটা দিচ্ছি। সেম আমাদের কি এখানে আমরা নিব কি মিশন আইকনটার স্টাইলটা করবো আগে। তাহলে আমরা এইটার এই প্যারেন্টটা, এটার চাইল্ডটা আমি কপি করলাম, কপি করে কোথায় দিব, এই যে প্যারেন্ট, প্যারেন্টের পরে ডট দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, ডট দিয়ে দিয়ে দিলাম। এখন এই আইকনটার উইথ কত পিক্সেল আছে দেখি একটু, 76, 75, 76 মনে হয় আর কি, 75 আমরা ধরে নিই, ঠিক আছে, উইথ 75, হাইট 75, ব্যাকগ্রাউন্ড কি আছে, গোল্ডেন না, গোল্ডেন দিলাম। এটা বর্ডার রেডিয়াস ফুল সার্কেল না, তাহলে বর্ডার রেডিয়াস আমরা কত দিব, 100%। 100%, 100% দিলে ফুল সার্কেল হয়ে যাবে। বর্ডার রেডিয়াস 100% দিলাম। আবার এখানে কি আছে, এই সাইডে ও সাইডে একটু প্যাডিং আছে, হুম, আমরা একটা প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেলের। তাহলে আমরা এই প্যাডিংটা কিভাবে কাজ করবে বলেন তো, খালি শুধু প্যাডিং লিখে আমি 10 পিক্সেল দিচ্ছি, এটা কোথায় কোথায় পাবে? হ্যাঁ, আমি টপ লেফট রাইট বটম কোনো কিছুই লিখি নাই, সরাসরি প্যাডিং দিছি, প্যাডিং দিয়ে ভ্যালুটা দিছি, 4 সাইডে হবে। চারোপাশেই পাবে এটা, ঠিক আছে, চারোপাশেই পাবে। দেখেন জিনিসটা কিন্তু এখনো কাজ করে নাই, কি কারণে দেখেন এখানে নিচে বসে আছে, ডিসপ্লে দিতে হবে। কারণ কি এটা একটা ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে, ইনলাইন এলিমেন্ট, এটাকে আমরা ইনলাইন বা ব্লক এলিমেন্ট করতে হবে একে, তবে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে ডিসপ্লে ইনলাইন ব্লক দিব, আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্লক দিলে দেখেন জিনিসটা লাইনে চলে আসছে, একদম পারফেক্ট। ঠিক আছে। এখন আমরা আমাদের এই কন্টেন্ট গুলো কি সবগুলো কন্টেন্ট সেন্টারে আছে না, সবগুলো কন্টেন্ট সেন্টারে আছে কিন্তু, ঠিক আছে। তা আমরা এই সেন্টার ইয়াটা দিব কোথায়, টেক্সট অ্যালাইন সেন্টার করব কোথায়, হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার আমরা কোথায় দিতে পারি স্টাইলটা, বুঝলাম না। এটাকে এই সবগুলা কন্টেন্টকে আমি সেন্টার অ্যালাইন করব, টেক্সট হ্যাঁ, অ্যালাইন সেন্টার হ্যাঁ কোথায় দিব আমরা ইয়াটা, কোথায় দেবেন? এটা হ্যাঁ দিতে হবে আমার মেইনে, মানে আপনার প্যারেন্টে দিতে হবে। রাইট, অর্থাৎ এই যে এই সবগুলোর যে প্যারেন্ট এই বক্সটা, প্যারেন্ট, হ্যাঁ, মেইন হলো এই বক্সটা, এই বক্সে দিব আর কি, বক্সের যে ক্লাসটা আছে এই এটা একটা চাইল্ড, এই যে সার্কেলটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, এদের প্যারেন্ট যেটা আছে এই প্যারেন্টে দিতে হবে, এই প্যারেন্ট কোনটা, সবগুলো পাবে। সবগুলা পাবে।
এর প্যারেন্ট কোনটা? প্যারেন্ট হলো মিশন ভিশন আইটেম। এটা কোথায় আছে দেখেন, এই যে মিশন ভিশন আইটেম, এর ভিতরে এই সবগুলো আছে। এটা ক্লোজিংটা শেষটা কোথায়? এই যে নিচে শেষ হয়েছে না? তার মানে কি এর ভিতরে যা আছে সবই এর চাইল্ড। ঠিক আছে, তার মানে ও প্যারেন্ট। তাহলে আমি এখানেই এক্সট্রা লাইন সেন্টার দিয়ে দিলাম, দেখেন সব সেন্টার পাওয়া যাবে। ঠিক আছে, এখন এইখানে আমি প্যাডিংটা আর একটু বাড়াই দিই, তাহলে এই যে গ্যাপটা একটু বেশি হবে। দেখা যায় 4 পাশের গ্যাপটা বেশি আছে। একটা প্রশ্ন করবো, সেটা এই যে স্টার্টিং এ যে আমরা উইথ দিলাম মেপে 350, হ্যাঁ, হাইট দিলাম না কেন? মানে হাইটটাকে ফিক্স করলাম কোনটা না কেন? কোনটা? এই যে এখানে উইথ উইথ মেপে দিলাম, আচ্ছা, হাইট দিলাম না যে। হাইটটা আমরা পরে দিব, হাইটটা আপাতত আমরা দিচ্ছি না, যদি প্রয়োজন হয় পরে দিব আর কি। ঠিক আছে, হাইটটা ডাইনামিকও হতে পারে। ডাইনামিক বলতে আপনার কন্টেন্ট যত বাড়বে হাইটটা তত বাড়বে। আমরা হাইটটা ফিক্স করে দিলে কিন্তু ওই কন্টেন্ট যখন বাড়বে, ব্যাপারই হয়। কন্টেন্ট কিন্তু আর হাইটটা পাবে না। মানে কাহিনী হলো কিরকম, একটা বোতলে বা একটা বক্সে কোনো কিছু রাখলে বা একটা মানে জগের ভিতরে পানি ঢাললে, ওই আমি যত পানি ঢালবেন, পানি যখন বেশি হয়ে যাবে তখন কি হবে? পানিটা উপরে মানে পড়ে আমরা যাবে, উছলে পড়ে যাবে, বক্স থেকে বের হয়ে বক্স যাবে বের হয়ে যাবে। যদি আমরা হ্যাঁ, এলিমিনেট করে আমি দিই। এটাও দেখাচ্ছি, দেখেন এই যে এটা যদি আমি হাইটটা দিই, আমি হাইটের কথা বলতে বলেন, হাইট কত? হাইট ধরেন আমি 300 বা 350 পিক্সেলই দিলাম, মনে করেন স্কোয়ার 350 দিলাম, হ্যাঁ স্কোয়ার হয়ে গেল। এখন যদি এটার কন্টেন্ট গুলো আমি একটু বাড়াই দেই, বক্সটা কই? বের হয়ে যাবে, এটা বক্স থেকে বের হয়ে যাবে। দেখেন কি অবস্থা হয় এটা। প্রায় বের হয়ে গেছে। বের হয়ে গেছে, আমি তো আরো একটা পেস্ট করি। এই দেখেন বের হয়ে গেছে। বের হয়ে গেছে। ঠিক আছে, আর আমি যদি হাইটটা না দেই, হাইটটা ফালাই দেই, দেখেন তাহলে কি হয়? দেখেন অটো অ্যাডজাস্ট, মানে কন্টেন্ট বাড়ার সাথে সাথে ও বড় হয়ে গেছে, হাইটটা আবার হাইটটা বেড়ে গেছে। এটাই। ঠিক আছে, তো আমরা কন্টেন্ট ফালাই দিই, এক্সট্রা কন্টেন্ট। ঠিক আছে, আপাতত এভাবে রাখলাম। এরপরে আচ্ছা, এখানে একটা দেখেন, এসবিজির এই আইকনের কালারটা কি ব্ল্যাক না? আর এখানে হোয়াইট। হোয়াইট। আমরা এটাকে হোয়াইট করি। হোয়াইট করার জন্য এসবি আমরা কি করব দেখেন, স্পেসিফিক করতে হবে। এখন এসবিজির প্যারেন্ট কোনটা বলেন তো? স্প্যান, স্প্যান, স্প্যানটা, রাইট। স্প্যানের প্যারেন্ট মিশন ভিশন মিশন আইটেম। মিশন আইটেম শুধু স্প্যানের না, এই H2P এর প্যারেন্টও মিশন সবার। ভিশন আইটেম। ঠিক আছে, তাহলে আমরা এই স্প্যানের ক্লাসটা সবাই নিলাম, নিয়ে রেখে দিলাম। এখন আমি এই এসবিজি এই আইকনটা যদি ধরতে চাই, সরাসরি মনে করেন যে এই আইকনটার এই ট্যাগটা ধরে আমরা কাজ করব, তাহলে ওই এসবিজিটাকে আমরা কোথায় দিব? হ্যাঁ, বুঝলাম না। এই এসবিজিটা, হুম। এই সরি এসবিজি, এই চাইল্ডটাকে ধরে, এই চাইল্ডটার আমি স্টাইল করব। স্টাইল করতে হলে এই স্টাইলটাকে, এই ট্যাগটাকে আমি কোথায় ইয়া করবো আর কি? হ্যাঁ, এইখানে, এখানে, এখানে। এখানে আমার কি চাইল্ড কোনটা, ওর প্যারেন্ট কোনটা? এখানে প্যারেন্ট এটা মিশন মিশন আইকন স্প্যানের যে ক্লাসটা, এই ক্লাসটার চাইল্ড এসবিজিটা না? এই যে এই ক্লাসটা মিশন মিশন আইকন, এর চাইল্ড কি এসবিজিটা না? এসবিজি, হ্যাঁ। তাহলে কি আমি এইখানে কি এসবিজি কে আমি এইখানে রাখবো, এসবিজি কে এইখানে রাখবো। ঠিক আছে, এসবিজি কে এইখানে রাখবো। তাহলে আমরা ওটা কি স্ট্রোক না? স্ট্রোক স্টোর হোয়াইট। হোয়াইট পাই কিনা? পাইছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই এর ভিতরে যা আছে, এর ভিতরে যা আছে সব কিছুরই প্যারেন্ট কিন্তু এটা আবার।
ঠিক আছে, মানে এটা কি, এটার মনে করেন যে বলা যায় গ্র্যান্ডফাদার, দাদা আর কি। ঠিক আছে, এটা দাদা, এইটা হলো ওই দাদার ছেলে, আর দাদার ছেলের ছেলে হলো ছেলে মেয়ে হলো এটা এসবিসিটা। ঠিক আছে, এখন দাদার নাম বলেও তো অনেক সময় নাতিদের চেনে, চেনে না? দাদার নাম ধরে কিন্তু নাতিদের চেনা যায়, চেনা যায় বা বোঝা যায় বা পরিচয় দেওয়া যায়। যদি বাবা না থাকে, বাবা ছাড়া তো অবশ্যই সম্ভব না, বাবা তো থাকবে, এখানে অত উদাহরণ দেওয়া যাবে না। এখানে ডিরেক্ট, এখানে যেহেতু দাদার মাধ্যমেও নাতিদেরকে চেনা যায়, সেখানে আমি যদি এই যে এই মাঝখানের বাবাকে ফালাই দেই, এই প্যারেন্টটাকে ফালাই দেই, যেটা এসবিজির প্যারেন্ট ছিল, এসবিজির প্যারেন্ট ছিল মিশন মিশন আইকন স্পেনের ক্লাসটা, এটা যদি ফালাই দেই, দেখেন এটাও কিন্তু কাজ করবে, এটা কিন্তু কাজ করবে। মানে সবার যেটা প্যারেন্ট হ্যাঁ, ওইটাকে ধরে যদি একবার সবার শেষের যেটা হ্যাঁ, করে ধরে সাব ক্লাস সাব চাইল্ড 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 কেউ ধরে যদি কাজ তাও করে, কাজ তাও করবে কাজ করবে। তখন। ঠিক আছে, কোনটা কোনটা? হ্যাঁ, বুঝিনি আপনার কথা। আচ্ছা আমি একটা কথা বলি যে আমরা যে এই সবার উপরেরটা ধরে এসবিজি কে পাইলাম, হ্যাঁ, হ্যাঁ, আমি যদি জাস্ট এসবিজি এর ইমিডিয়েট যে প্যারেন্ট স্প্যান স্প্যান ধরে হ্যাঁ, যদি আমি এসবি দিই তাহলে পাবে? তাও পাবে। এই যে দেখেন, আমি সরাসরি এই যে এটা, এই প্যারেন্টটা, মেইন প্যারেন্টটাকে ফালাই দিলাম, স্প্যানটা দিয়ে দেয়। স্প্যানটাকে আমি ইয়াটা দিলাম, আর ক্লাস স্প্যানের ক্লাসটা দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস স্প্যান, তাও পাবে। তাও পাবে না, এটাও পাবে, আপনি শুধু যদি এই যে এসবিসিটা রাখেন, তাও পাবে তাও না। পাবে। কারণ এসবিতে তো আর নাই আর নাই এই এখানে, সেকশনের এই মধ্যে। সেকশনের হ্যাঁ, মধ্যে। তাও বাট পাবে আমরা ওইভাবে দিচ্ছি না কেন, শুধু এসবিসি ধরে ওর কালারটা দিচ্ছি না কেন? এসবিসি যদি আমার আরো অনেকগুলো আসে অন্য অন্য সেকশনে, না। তখন সমস্যা নেই, তখন কিন্তু ওইগুলা কালার যদি ব্ল্যাক থাকে, ওইগুলা সব কালার যদি হোয়াইট ব্ল্যাক দেখাবে, থাকে, সব হোয়াইট দেখাবে। তাহলে কিন্তু ওটা মানে হোয়াইট দেখা, যেহেতু আমার এটাকে আমি হোয়াইট ইউজ করছি। যেমন দেখেন এই সেকশনটা দেখেন, এখানে কি আছে, হোয়াইট কালার, ব্ল্যাক আইকন আছে, আর কোথাও নাই। বাট যদি থাকে, বাট যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওইগুলাও মানে হোয়াইট হয়ে যাবে। যার কারণে মানে স্পেসিফাই করা আর কি, ডিজাইনটা স্পেসিফাই করা, একদম ইউনিক করার জন্য এইগুলো করা হয়, যেন এই যে আমাদের এই ক্লাসটা যদি থাকে, ওর প্যারেন্ট হিসেবে এই ক্লাসগুলো থাকে এসবিসি, তাহলেই এই এসবিসিটা এই কালারটা পাবে, অন্যথায় আচ্ছা কালারটা এই তার কাজ মানে করবে না। একটা মানে নিজে বোঝার জন্য একটা কোশ্চেন করি। হুম, ধরেন যে আমি 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস আর 3 নাম্বার ক্লাস আমি তো 4 নাম্বার ক্লাসে একটা চেঞ্জ করবো। হুম, তাহলে আমি 1 নাম্বার ক্লাসটা লিখে স্পেস দিয়ে ডট দিয়ে 4 নাম্বার ক্লাসটা লিখলে হবে। হুম, আবার তার ইমিডিয়েট যে প্যারেন্ট ওইটা লিখে ওইটা ধরলেও হবে। হবে। বাট প্যারেন্ট চাইল্ডের মানে সম্পর্কটা ঠিক থাকা লাগবে। আচ্ছা, ঠিক আছে, বাট আপনি যদি আবার মনে করেন যে আমি এই ক্লাসটা ধরে এই একই ধরবো, না তা তো হবে না, তা কিন্তু হবে না। শুরুতে তো বলা যাওয়া যাবে না। না, বড় বড় ক্লাস বলতে মানে এখানে কি, এরা মানে একই সিবলিং হিসেবে আছে। সিবলিং বলতে কি বোঝায়, মানে ভাই বোন, মানে এক ক্রমোন্নয় এইরকম ব্যাপারটা। ঠিক আছে, ভাই বোনকে কিন্তু সিবলিং বলা হয়। ঠিক আছে, বাট এখানে মানে ভাই বোন হিসেবে আছে, এক কাতারে আর কি, একই পিতার আন্ডারে আছে এরা, একই প্যারেন্টের আন্ডারে আছে, এই স্প্যানটা, এই স্টুডার পিটা। মানে বড় জ্যেষ্ঠ হ্যাঁ, থেকে ছোট দিকে। হ্যাঁ, হ্যাঁ, বাট এই যে মিশন মিশন ভীষণ টাইটেল, মনে করেন যে এই একজন ভাই, এই একজন ভাই, এই ভাইকে কি এটার প্যারেন্ট বলতে পারবে না? এসবিসির প্যারেন্ট কি এ হতে পারবে? এক ভাই কি আর এক ভাইয়ের মেয়ের প্যারেন্ট কখনোই হতে না। পারবে? পারবে না। ঠিক আছে, এই আদিয়ান, এই তো আর কি, এই তো। ঠিক আছে, এক ভাই কখনো আর এক ভাইয়ের ছেলে মেয়ের প্যারেন্ট হতে পারবে না। ঠিক আছে, তো এইটা হলো ব্যাপার। তো আমরা কি করলাম, আইকনের কালারটা নিলাম, এসবিজির কালারটাও চেঞ্জ করলাম। এখন আমরা এইচ টু আছে, এটার একটা স্টাইল করবো। এইচ টু এটাতে কি নিছি আমরা, মিশন মিশন টাইটেল নিয়েছি, এটা নিয়ে যাই। এটা কোন আন্ডার আছে, আমি এই প্যারেন্টের ক্লাসটা এটার সামনে দিয়ে দিই।
এটাতে আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ দিয়ে দেবো 24 দিয়ে দিই, হ্যাঁ 24। আমরা ধরলাম কাকে এখন? এখন টাইটেলটাকে ওই ধরছি, ওই H2 কে ধরলাম। H2 এর টাইটেল, হ্যাঁ H2 কে কি দিয়ে ধরলাম আমরা? ক্লাসটা দিয়ে, এই যে ক্লাস মিস না, মিশন মিশন টাইটেল, আচ্ছা, ওই class টাইটেল, হ্যাঁ জাস্ট ওর আগে প্যারেন্টকে দিয়ে দিছে আর কি, মিশন মিশন আইটেমের মানে প্যারেন্টের, প্যারেন্ট দিয়ে ধরলাম। হ্যাঁ প্যারেন্ট দিয়ে ওইটা ধরলাম আর কি। ওর ইমিডিয়েট আগেরটা দিয়ে ধরা যায় না। না না, এখানে আগেরটা দিয়ে ধরতে পারবেন না, এখানে আগেরটা দিয়ে ধরা যাবে না। দিয়ে দিলাম, কালার ব্ল্যাক। এটা থেকে আবার এই দেখেন, এই আইকন থেকে এটার মাঝখানে একটা গ্যাপ আছে, এটা কি কি দিব আমরা? তাহলে এই যে আইকনটা কোথায়, এইটা আইকন না, স্প্যানটা, স্প্যানের এখানে কি দেবো, কি দিয়ে গ্যাপ দিব? মানে এইটার এই দুইটার মাঝে, মানে এইটার নিচে কি দিলে এই গ্যাপটা তৈরি হবে? মার্জিন বটম। মার্জিন বটম, মার্জিন বটম আমরা এখানে কত দিতে, 50 দেই, গ্যাপটা হয়ে গেছে। তবে একটা প্রশ্ন করবো, এটা হ্যাঁ নিচে অবশ্যই। জানার জন্য আর কি, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা এই তো প্যাডিং দিয়ে কাজ হয়ে গেছে, হ্যাঁ, এখানে কি আমরা মার্জিন ইউজ করতে পারতাম? এই যে এই যে ওই অ্যাবাউট, আপনার এই যে এই গ্যাপটা জায়গা এই ছিল গ্যাপটা যে, এই হ্যাঁ গ্যাপটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মার্জিন ইউজ করতে পারতাম। ডিসপ্লে করতাম, হুম, মার্জিন মার্জিন দিয়ে করছে। মার্জিন দিতে পারতাম, মার্জিন দিলেও সমস্যা নেই। মানে আপনি যে একদিন মার্জিন আর প্যাডিং কিছু সম্পর্কে কিছু অনেক জায়গায় কথা আপনার বললেন। মার্জিন প্যাডিংটা আবার প্রপারলি কাজ করে না, মানে কিছু ক্ষেত্র বিশেষে বা স্ট্রাকচারাল কিছু ইয়ে ব্যাপার থাকে। দেখা যাবে, দেখেন আমি এইখানে মার্জিন টপ যদি দেই, প্যাডিং টপ না দিয়ে মার্জিন টপ দেই, মার্জিন টপ, মার্জিন টপ, এটা কাজ করবে। অনেক সময় কিছু কিছু জায়গায় কাজ করে না, ওই আমি মানে কেন স্ট্রাকচারে বললাম এটা, ডিফাইন ওই যে আপনি যে একদিন বোঝালেন না যে হুম প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য কি, হুম হুম ওই কনসেপ্টে মাথায় রাখছি যে হুম। আপনার প্যাডিংটা হলো ভেতরের মধ্যে আর আর মার্জিনটা হলো প্যাডিংটা বাইরের সাইডে। বাইরে, ওই কনসেপ্টে আমি ব্যবহার করি, এটাই তো এই কথাটা কনসেপ্ট, বলছি। হ্যাঁ। আচ্ছা, এখানে এখন এইটার মাঝে আবার একটা গ্যাপ আছে, এই লেখাটা থেকে ডেসক্রিপশনের মাঝে একটা গ্যাপ আছে, তাহলে আমরা গ্যাপটার এইটাকে মার্জিন দিতে হবে, মার্জিন বটম। এটা কোথায়? টাইটেল না, টাইটেলে মার্জিন বটম কত দেবো দেখেন তো। এইখানে যদি আমি 50 দিয়ে থাকি, এই গ্যাপটা দেওয়ার জন্য 50 পিক্সেল দিছি, তাহলে এটা 30 দিতে বাট হবে। এইটার এই গ্যাপটা দেওয়ার জন্য কতটুকু দিতে পারি? 30। 30। দেখি হয় নাকি, একটু বেশি হয়ে গেছে মনে হয়, 25 করে দেন। 20 দিলাম, 20 করে দিন। ঠিক আছে, 20 দিলাম, বাট এইটা একটু বেশি হয়ে গেছে মনে হয়, 40 দিতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা, এখন এখন আমরা কোনটা স্টাইল করব? ডেসক্রিপশনটা, ডেসক্রিপশনের কালারটা একটু গ্রে টাইপের, একদম ব্ল্যাক না কিন্তু। Great. আবার দেখেন এই দুইটা লাইনের মাঝে যে গ্যাপটা আছে, আমাদের এটা কিন্তু গ্যাপটা কম, কম। একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝে গ্যাপটা কিন্তু কম, এটা ইম্পর্টেন্ট জিনিস। কম না, হুম। কম। তাহলে আমরা ডেসক্রিপশনের ইয়েটা নেই, প্যারেন্ট ক্লাসটা কপি করে নিলাম, তারপরে কি আছে, ডেসক্রিপশন না, তো আমরা প্যারেন্ট দিয়ে মিশন আমরা ভিশন, সব ক্লাস ধরতে পারবো না, হ্যাঁ একটা সুবিধা আছে। চাইল্ডকে দিলাম, ডেসক্রিপশনের আমরা এখানে একটা কালার দিয়ে নিই প্রথমে, আর কি দিছি, কালার, কালার দিব আমরা একদম গ্রে কালারটা দিয়ে দিই, এর কিন্তু দুইটা আছে, একটা AY একটা EY। এ ওয়াই, জি AY টা আর একটু এ ওয়াই, লাইট, গ্রে, একটু গ্রে, লাইট, নাকি এটাই ডিপ, EY টা লাইট। কাছাকাছি, খুবই কাছাকাছি হ্যাঁ। হয়ে গেছে। কালার কোড সেমই, কালার একই, শব্দ এটা দিয়ে একই কাজ, যে কালার এটা দিয়ে একই কালার। দেখেন কালার কোড 808080, এইট সেম জিরো 8080, দুইটার কালার কোডই সেম, সেম, ঠিক আছে, তো আমাদের একই কালার। হ্যাঁ কালারটা পাইছি। এখন কি বাকি আছে? এই যে লাইন হাইটটা, একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে যে গ্যাপ। দূরত্ব,
এটা কি আমরা প্যাডিং দিয়ে দিতে পারবো? মার্জিন প্যাডিং ইউজ করতে পারবো না? হ্যাঁ পারবো, কারণ এটা তো মানে ভেতরের ব্যাপার, এটা তো পারার কথা। হ্যাঁ, ভিতরের ব্যাপারটা। এখানে আমরা কি অবস্থা, এভাবে আছে টেক্সট, হ্যাঁ, এটা কি? এটা আমার পি। এটা পি, পির ভিতরে সবগুলো টেক্সট আছে। হ্যাঁ, তাহলে একটা টেক্সটের লাইন, এই একটা টেক্সটের লাইন, সবগুলোর মধ্যে সেম গ্যাপ চাই হ্যাঁ, আমরা। সেম গ্যাপ চাই। তাহলে কি দিব আমরা এখানে? প্যারিং এ হওয়ার কথা। কোথায় গ্যাপ দেবো? এই পিতে প্যাডিং দেবো। প্যাডিংটা দিতে হবে তো পি এর মধ্যেই মনে হয়, নাকি? এর মধ্যে দিলাম, ধরেন আমি 100 পিক্সেল দিলাম। পি এর মধ্যে। লাইনের মধ্যে গ্যাপ পাইছে নাকি ওর লাইনের মধ্যে চারপাশে পাইছে? চারপাশে পাইছে। লাইনগুলোর মাঝে কিন্তু পাই নাই। বাইরে মার্জিন দিতে হবে। মার্জিন দিব। দাঁড়ান, মার্জিন মনে করেন যে 20 পিক্সেল পাইছে। মার্জিন কোথায় পায়? মার্জিন তো পায় চারপাশে পায়, চারপাশে বা বাইরে। বাইরে। কিন্তু আমার তো এই এই লাইনে লাইনের দিতে হবে, মাঝখানে, লাইনের। টেক্সটের লাইনে, সেন্টেন্সের লাইনের মাঝখানে। তাহলে এরকম অপশন কি আছে? হ্যাঁ, এইটা আমি মানে এত কিছু বলতেছি কি জন্য জানি, জিনিসটা সহজে যেন মানে মনে থাকে। মনে যেন থাকে। ঠিক আছে? লাইন হাইট বলতে একটা প্রপার্টি আছে। এটা আজ প্রথম শিখলাম, ঠিক লাইন আছে? হাইট। লাইন হাইট, লাইন হাইটটা কি কাজ করে? একটা লাইন থেকে আর একটা লাইনের মাঝে গ্যাপ মানে মানে লাইনের মাঝখানে তৈরি করে, গ্যাপটা কি করে? বাড়াই দেয়, কম বেশি করা যায়। আমি এটাকে এটা ওয়ান পিটাকে পয়েন্ট করব। টু, হ্যাঁ, পিটাকে এটা যদি বাড়াই দেই, দেখেন বাড়ছে না একটু? বাড়ছে কিন্তু। এইটা আর এটা মোটামুটি সেম হয়ে গেছে কিন্তু এখন। আর একটু বাড়াই দেই, বাড়ছে। দৃশ্যমান হচ্ছে না নাকি? হ্যাঁ, সত্য আছে। এখন হয়েছে? লাইন হাইট সমান করছি পাই নেই ঠিক আছে, এই কাজটা করার এটা জন্য। মানে বেশি হয়ে যায়, 5 দিতে হবে। জয়েন গ্যাপ দুটা সমান হয়েছে কিন্তু। আর এই ভ্যালুটা আমরা পিক্সেল দিয়েও নিতে পারি, এভাবেও নিতে পারবেন। একটু বাড়ায় দেয়, 25 পিক্সেল দিলাম। হ্যাঁ, পাইছে? তাহলে তখন কিছু দিছিলাম 1.2, ও আচ্ছা রেমে দিছিলাম আর এম। না, কিচ্ছু দিইনি। 1.2 বা আর দিছিলাম কত, 5 মনে হয় দিছিলাম, আমরা 5 যদি দিছিলাম। তো পিএক্স এটা টিএক্স দিছিলাম। কিছু না লিখি, হুম। তো তাহলে এটা কোন হিসেবে পায়? ওটা ওর হিসাবে, এই হিসাবে পায়, কিন্তু ওটা ইউজ করার একটা সুবিধা আছে, এটা হিসাব ইউজ করার একটা সুবিধা আছে। সুবিধা অসুবিধা আছে আর কি, একটা আর একটা সুবিধা অসুবিধা আছে। মানে এইটা যখন নিবেন 1. 1.5, 1.5 যখন নিবেন, সবকিছু কি তাহলে বাই ডিফল্ট 1 থাকে? না না ভাই, ডিফল্ট অন থাকে না সবকিছু। দেখেন আমি এখানে দেখাই, এটা কি জন্য নেওয়া হয়। সে আমার এনে ফোন, আমি ফোন সাইজ দিয়ে এটা বুঝতে হবে, প্র্যাকটিক্যালি দেখে আপনাকে, তাইলে বুঝতে সুবিধা হবে যে ওটার মধ্যে পার্থক্য কি, এটার পার্থক্যটা কি। আমি এনে ফোন সাইজ দিলাম 30 পিক্সেল। হুম, গ্যাপটা একটু কিন্তু বাড়ছেই, ফন্ট সাইজে বাড়ছে, গ্যাপটাও বাড়ছে, বাড়ছে না? আমি এটা বাদ দিয়ে ফন্ট সাইজটা এতটুকু রাখলাম, মানে ডিফল্ট ফন্ট সাইজটা 16 পিক্সেল, আগে 16 পিক্সেল থাকলো। এখন আমি এটাকে কত দিলাম, 25 পিক্সেল দিয়েছিলাম লাইন হেডটা, এরকম দেখাচ্ছিল না? এখন আমি ফন্ট সাইজে 30 পিক্সেল দিলাম। লাইন হেড পাইছে? তাই নাই। লাইন হেডটা কি করছে, এই যে 25ই পায়া আছে, ওটা একদম স্ট্যাটিক হয়ে গেছে আর কি, মানে রেশিও অনুযায়ী চেঞ্জ হয় নাই। ফন্ট সাইজের হাইট, ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে, বাট লাইন হাইটটা ফন্টের রেশিও অনুযায়ী, ফন্ট যে হারে বড় হয়েছে, লাইন হাইটটা ওই হারে বাড়ে নাই। বুঝতে পারছি। ঠিক আছে? বাট আমি যখন লাইন হাইটটা, বাদ দিয়ে দেবো তখন আবার হ্যাঁ, বেড়ে যাবে। আমি যে ইয়ে রাখবো, ইউনিট ছাড়া দিব, 1.5 দেব, দেখেন তখন কিন্তু রেশিও অনুযায়ী বাড়বে। আমি যদি ফন্ট সাইজটাকে আর একটু ছোট করি, 22 দেই, দেখেন গ্যাপটাও কমছে, ফন্ট সাইজও কমছে। বুঝতে পারছি। তাহলে আমি ফন্ট সাইজটা ফালাই দেই, যেহেতু আমার ডিফল্ট ফন্ট সাইজ 16 পিক্সেল, আমার 16 পিক্সেল থাকে। তাহলে কি আমি বুঝাইতে পারছি লাইন হাইটের পিক্সেল ইউজ করে আর এইভাবে ইউজ করার পার্থক্যটা? বুঝতে পারছেন?
আচ্ছা, ক্লাইমেট। তো আমাদের মোটামুটি স্টাইলিং কিন্তু শেষ, শেষ না? এটার কালার, এটার সাইজ, ফন্ট সাইজ সবই শেষ। তাহলে আমি এটা বড় করে দেই, এটা বড় করে দেই, প্যাডিং ফালাই দিলাম। এখন আমরা, আমাদের বক্স আছে কয়টা? 3টা বক্স আছে, আর আমরা নিচ্ছি একটা। তাহলে আমরা এই বক্সটাকেই কপি করে দেই, এইচটিএমএলটাকে। কোনটাকে কপি করবো আমরা? এই ব্লকটা, ঠিক আছে? মিশন মিশন আইটেম, এইটা হলো আইটেম ব্লক, এক একটা ব্লক, এটা এক একটা বক্স। এটাকে আমি কপি করে নিচে দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম। এটা কোথায় দেখাবে বলেন তো? এই তিনটা নিচে নিচে দেখা যায়। এইভাবে নিচে নিচে দেখানোর কথা, নিচে নিচেই দেখাবে, নিচে নিচে আসছে। কিন্তু আমাদের দরকার কি? পাশাপাশি। পাশাপাশি নেওয়া, পাশাপাশি রাখতে হবে, পাশাপাশি রাখতে হবে। পাশাপাশি নেওয়ার জন্য আমরা ওই যে এর উপরে যে মেনুগুলো আছিল, ডিসপ্লে ফ্লেক্স। এইগুলোকে আমরা কি ইউজ করছিলাম? ডিসপ্লে পাশাপাশি ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছিলাম। ওটা ডিসপ্লে ফ্লেক্স তাহলে কোথায় দিব এটা বলেন তো? ওই আপনার ইয়েতে একদম এই তিনটা, প্যারেন্টে, একদম প্যারেন্টে। এই তিনটা আছে, এই তিনটা এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই 3টা ব্লক। এই তিনটার যে প্যারেন্ট হ্যাঁ, এর প্যারেন্ট সেখানে দেওয়া কোনটা? লাগে। এর প্যারেন্ট কোনটা? এই 3টার প্যারেন্ট কোনটা? কন্টেইনার নাকি তার উপরেরটা? হ্যাঁ, এটা কি হ্যাঁ, কন্টেইনারে দেবো নাকি ওই ভীষণ আমি মিশনে দেবো? প্যারেন্টের কথা বলছি। অ্যাবাউট আস মিশন ভীষণ। এটার এই ব্লকগুলোর প্যারেন্টের কথা বলছি আমি। হ্যাঁ, কন্টেনার, এটা তো হলো দাদা আর দাদা। তো এরপরে তো এই যে কন্টেনার আছে একটা, কন্টেনারের ভিতর আছে এইগুলা। হ্যাঁ, কিন্তু আমাদের কি কন্টেনারে কি আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারবো? হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স স্টাইল ইউজ করা কি ঠিক হবে? এটা তো আমাদের একটা জেনেরিক, মানে সব জায়গায় ইউজ করার জন্য আমরা এই ক্লাসটা বানাইছি, স্টাইলটা করছি। এই যদি আমি করি তাহলে তো এই যে ডিসপ্লে ফ্লেক্স, এই ডিসপ্লে ফ্লেক্সটা আপনার এখানেও পাবে, এখানেও পাবে, সব যেখানে জায়গায় ইউজ করবে পাবে। সেখানেই পাবে, সব জায়গায় তো আমার দরকার নাই। এটা উপরেরটাই দিতে হবে, অ্যাবাউট আস মিশন ভীষণ। হ্যাঁ, উপরেরটা দিলে কোনটাতে পাবে? উপরেরটা দিলে কি এইগুলা পাবে? এগুলা বক্স হবে? উপরেরটা দিলে উপরেরটা স্টাইল কোনটা? কন্টেইনার, কন্টেইনার। আমার তো কন্টেইনারটা 3টা না, মানে কন্টেইনার তো একটাই। একটাই। তাহলে আমরা কি করতে পারি? আমাকে একটু বুদ্ধি দেন, পারতেছি না। তাহলে এখন তো ওই আপনার ওই তিনটা ক্লাসই আপনার একসাথে নিয়ে এসে দিয়ে দিতে হবে নাকি? কেন কি? যেটা বলতেছি সেটাই হইতেছে না, তাহলে তো ওই তিনটা একসাথে নিয়ে এসে ডট ডট দিয়ে নিয়ে এসে। বুঝলে, এইখানে দেখেন এই জিনিসগুলাকে, এগুলো কিন্তু ব্লক আইডি হিসেবে আছে, যার কারণে এটা একটা একটা করে নিচে চলে গেছে। আমরা যদি এই ক্লাসটাতে আমাদের মিশন মিশন আইটেম এইটা না ক্লাসটা, এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক যদি দেই, ইনলাইন ব্লক দিলে কি হয়? পাশাপাশি আসে না? আসে। আসছে কিন্তু, অর্থাৎ এই ডিপ গুলা কি হয়েছে? ইনলাইন হয়ে গেছে, ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যে স্প্যান লেভেল এগুলা ইনলাইন এলিমেন্ট, তো ওরাও এই ডিসপ্লে বিহেভিয়ারটাও এরকম হয়ে গেছে, যার কারণে ডিসপ্লে এরা ইনলাইন পাশাপাশি চলে ব্লক আসছে। আর ডিসপ্লে ফ্লেক্স, এই হুম, দুইটার কাজের মধ্যে পার্থক্য কি? আমি ডিসপ্লে ইনলাইন ব্লকটা কোথায় দিচ্ছি আমি বলেন তো আপনি? কোথায় দিচ্ছি? কোনটাতে ইউজ করছি? এইটা একটা, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। আমি ডিসপ্লে ইনলাইন ব্লকটা কিন্তু এই আইটেম অনুযায়ী করছি। এই এক একটা আইটেমে ডিসপ্লে ইনলাইন ব্লক পাচ্ছে। ফ্লেক্স গুলো ইউজ হয় প্যারেন্টে, আর প্যারেন্টে, প্যারেন্টে ওইটার স্টাইলকে, মানে স্টাইলিং করার জন্য, আপনি দিয়েছেন কোথায় লেআউট এটা? দেওয়ার জন্য। দিয়েছেন কোথায়? আমি দিছি ইনলাইন ব্লকটা দিছি এই যে এইটাতে, এই ক্লাসে, এই ব্লকটাতে দিছি, এই ব্লকটা দিছি, এই যে মিশন মিশন আইটেম, এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক এইখানে দিছি। একটাতেই ও মানে সবগুলোতে দিছে। একটাতে দিছি, সবগুলা দেবো, আমার সেম ক্লাসটা আমি ওখানে ইউজ করছি সবগুলাতে। সেম ক্লাস। 3টার জন্য তো সেম ক্লাস ইউজ করছি, সেম স্টাইল সেম ক্লাস।
আপনি তো বুঝতে পারছি, মানে বুঝতে তিনটার পারছি। জন্য আলাদা আলাদা কপি করে স্টাইল আলাদা আলাদা করছিলেন। আমি সেটাই হ্যাঁ, করছিলাম, পরে পরে আবার আপনি হ্যাঁ, ঠিক তাহলে ঠিক করে ডিসপ্লে দিলেন। ইনলাইন ব্লক দিয়ে পাশাপাশি আসছে, পাশাপাশি আসছে না? আসছে, কিন্তু এর মাঝে কিছু গ্যাপ দিতে হবে। আমরা এইগুলা ক্ষেত্রে বর্তমানে এই ধরনের স্ট্র্যাটেজি ইউজ হয় না। আমি যে ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি না, এইভাবে কাজ করা হয় না বর্তমান সময়ে। আগে ইউজ করা হতো যখন নতুন নতুন কোডের মানে কনসেপ্ট ছিল না, তখন এগুলো ইউজ করা হতো। না, আমাদের মধ্যে ছিল হ্যাঁ, না। না আমাদের হতো না ওই সময়। এই টেকনোলজি চেঞ্জ হয়, দেখা যায় ফ্লুয়েন্ট চেঞ্জ হয় এগুলা, ঠিক আছে? দেখা যায় আপনি এই বছর একটা করতেছেন বা 2 4 6 মাস একটা কাজ করতেছেন, ওই কাজটা 1 বছর কি 6 মাস পরে ওটার অন্যভাবে আবার করা যাচ্ছে। সে মনে করেন যে আপনি আজ থেকে 10 বছর আগে অনলাইনে কোনো কিছু কেনাকাটার কথা ভাবছেন, চিন্তা করছেন, আপনাকে লোকালে দোকানে যায় কিনতে হয়েছে। এখন এখন আপনি চাইলে বাসায় এবার, এসে দিয়ে যায়। হ্যাঁ, ওই জিনিসটা মনে করেন যে এখন জিনিসটা এখানেও মানে কিছু জিনিস সুবিধা নিয়ে নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে, নতুন নতুন সিস্টেমের মাধ্যমে এখন কাজগুলো করা যায়, নতুন নতুন কোড স্টাইল মানে ট্যাগ প্রপার্টি বের হয়েছে। মানে ভার্সনের সাথে সাথে এগুলো আপডেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে কাজের প্রসেস গুলো ইজিয়ার করার জন্য। এইগুলো এখন আর ইউজ হয় না, ঠিক আছে? তাহলে কি নিচে করবো? চলে আসলো। এখন এই তিনটাকে স্টাইলিং করার জন্য আমাদের কি করতে হবে? আমরা ওই যে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবো, পাশাপাশি নিয়ে আসবো আর কি, মডার্ন মানে লেটেস্ট এটা প্র্যাকটিস বসাবো করবো। কোথায়? এটা তো একটা বসাবো বিষয়। কোথায়? ওই জায়গাটা আমরা পাচ্ছি এটাই তো না। আমরা খুঁজতেছি। আমরা কি মানে ইচ্ছা করলে এই তিনটাকে আর একটা ডিবের ভিতরে নিতে পারবো না? হ্যাঁ, নিতে পারো। কেউ মানা খুব করবে? সুন্দর আইডিয়া। একটা নাম দিয়ে নিয়ে নিলাম, শুধু অ্যাবাউট আস দিলাম, শুধু অ্যাবাউট আস। সে অ্যাবাউট আসে দিলে পরে হয়ে গেল। থ্রি কলাম আর কি, তিনটা ব্লক আছে না, এখানে তিনটা কলাম আছে, থ্রি এখানে করলাম। কলাম হিসেবে নিলাম। এখন আমি এই তিনটাকে যদি কাট করে কন্ট্রোল X দিলাম, সিলেক্ট করে এর ভিতরে নিয়ে এসে কন্ট্রোল V দিলাম, তাহলে কি এর একটা প্যারেন্ট হয়ে গেল না? আর এটা যদি আমরা ধরে কাজ করি, কেউ মানে বাধা দিতে পারবে? কেউ বানাতে কোথাও পারবে না। ইফেক্ট করবে? কেউ বানাতে পারবে না। এই কন্টেনারের কোনো সমস্যা হবে? এটার কোনো সমস্যা হবে? কোথাও কোনো এদেরও কোনো সমস্যা হবে না, এরা বরং উপকার পাবে আর কি। আমি কি কাজ করতাম জানেন? আমি উল্টা কাজ করতাম। মানে আপনি এই তিনটাকে কপি করে নিয়ে এসে ওর মধ্যে বসে দিলেন, আর হুম, আমি করতাম কি, ওই শেষের যে এন্ডিং যে ট্যাগটা, হুম, ওইটাকে সবার লাস্টে ছেড়ে দিতাম, তাহলে ওর ভেতরে হয়ে গেল। একই ওইটা কথা, উল্টা কাজ হয়ে গেল। একই এটা কথা। সহজ। ওইটা ভুল হইতে পারে, কিন্তু এটা সহজ, একদম সহজ। ভেতরে নিয়ে এসে দিয়ে দিলাম। তাহলে আমরা এটা কোথায় দেব? এই মিশন আইটেম, যেহেতু এটা যেহেতু চাইল্ড ডট, তাহলে ওটা আগে দিয়ে দিই। এটা কি দেবো আমরা? ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি চলে আসছে। এখন এই তিনটার মাঝে গ্যাপ দেওয়ার জন্য জাস্টিফাই কন্টেন্ট, মনে আছে? জাস্টিফাই কন্টেন্ট কন্টেন্টস স্পেস বিটুইন। স্পেস বিটুইন, অটোমেটিক্যালি গ্যাপটা নিয়ে নিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মানে আমি যদি যেটা দেখে তৈরি করতেছি, এখন যদি এদের যদি ডিজাইন অনুযায়ী কিন্তু এর একটা হাইট দিছে আর কি, হাইট হ্যাঁ, ফিক্স করছে। মানে মানে ধরেন যে আমরা আমি ওই একটা যেটা হাইট দেখে দিয়ে কপি দিই। করতেছি, ওইটার যদি গ্যাপ মাঝখানে বেশি থাকে, আর আমাদের যদি ওই জাস্টিফাই তো কন্টেন্টের মাধ্যমে গ্যাপটা কম আসে, তাহলে বাড়াবো কেমনে? মানে ফার্দার বাড়াবো কেমনে এই গ্যাপ গুলো? হুম, এটার মাঝে দেখা যায় এখানে কি করতেছে, আমাদের একটু গ্যাপটা কম। কম মনে হ্যাঁ, হচ্ছে, এখন কি এটাতে করবো? একটু গ্যাপটা বেশি মনে বেশি হচ্ছে। হ্যাঁ, এটাকে আপনার বক্সের উইথের কারণে নাকি? না, বক্সে এটা হলো আপনার এই কন্টেনারটা আছে না, কন্টেনারের উইথটা একটু কম বেশি হয়েছে, আচ্ছা, সেই কারণে ঠিক আছে? নইলে কন্টেনারের উইথটা কম অটোমেটিক্যালি বেশি হয়েছে, হ্যাঁ। কন্টেনারের উইথটা যদি আমি একটু বাড়ায় দেই, দেখেন কন্টেনারটা কোথায় আছে, হ্যাঁ এই পারবেন, যে ওইটাও পারবেন। 1150 যদি দেই,
দেখেন বাড়ছে না একটু, 30 দেই, বেশি হয়ে যায়, 20 দিলাম, 20 দিলে একটু বেশি হয় মনে হয়, এখানে অনেক 10 দিতে হবে আর কি। এই সমস্যাগুলো ফেস ঠিক আছে, ফেস করছি দেখে মোটামুটি আপনাকে সেম হয়ে গেছে। মানে এই প্রশ্নগুলো করলাম, কারণ বাসাতে এখন আপনাকে এদের শ্যাডোটা আমাদের এগুলো শ্যাডোটা ফেস বেশি ডার্ক মনে হচ্ছে না? এদের শ্যাডোটা হ্যাঁ একটু লাইট লাইট, এই যে শ্যাডোটা নিচ দিয়ে যে চারপাশে যে শ্যাডোটা, আমাদেরটা একটু বেশি ডার্ক মনে হচ্ছে। এটা আমাদের, এটা ওদের। আমরা একটু কমাই দিই শ্যাডোর ইয়াটা, ট্রান্সপারেন্সিটা। শ্যাডোটা কোথায় দিছি আমরা? আইটেমে না, এই যে মিশন মিশন আইটেম, শ্যাডোটা এটা অন দিয়ে দিই, হ্যাঁ? এখন কমছে কিন্তু, ঠিক আছে। ব্লক শ্যাডোর ক্ষেত্রে আমরা আপনার ফার্স্ট একটা হলো টপ না? কোনটা? এই যে এইগুলা, হ্যাঁ ওই যে আপনার ফার্স্ট একটা হলো টপ। এটা হলো ইয়া এক্স, এটা ওয়াই, এইটা হলো আপনার ইয়া ও টপ, আচ্ছা তো টপ বটম, আর এটা লেফট রাইট, লেফট রাইট মানে এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই। আর তারপর এটা কি? এটা এটা হলো ব্লার, এই যে ব্লার, একটা ব্লার দিছে আচ্ছা না, একটু ঝাপসা করে দিন। ঝাপসা করে দিছে। তারপরে এটা আর হলো এটা হলো আপনার লেন, ডিস্টেন্সটা, মানে সাইজটা ঝাপসার আর লেন কি। হ্যাঁ, সাইজটা, ঝাপসাগুলো মানে বাড়াই দিবে আর কি, সাইজটা বাড়াই দিবে কমাই দিবে। এক্স ওয়াই ঝাপসা, ঝাপসার সাইজ, ব্লার, এক্স ওয়াই ব্লার আর ব্লার লেন। ডিস্টেন্স বা সাইজ, ঠিক আছে। তো আমরা মোটামুটি এই 3টা বক্স কিন্তু ক্রিয়েট করে ফেলছি, হ্যাঁ। এখন আমরা ইয়া করব, এই প্যাডিংটা ফালাই দিব, কম্পেয়ারিং এই যে প্যাডিংটা ছিল না। So, এখানে আবার আরো 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 কিছু জিনিস ছিল। এই দেখেন এখানে আমরা কি করছিলাম, আমরা জাস্টিফাই কন্টেন্ট কন্টেন্ট বিটুইন দিছি না, স্পেস বিটুইন, স্পেস বিটুইন এটা দিয়ে কি করছি, গ্যাপ তৈরি করছে, গ্যাপ তৈরি করছি মাঝখানে। এটা কি কারণে হয়েছে জানেন? এই ফ্লেক্স দেওয়ার কারণে। ফ্লেক্স না থাকলে কিন্তু আপনার গ্যাপটা হয়ে এই যাবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এটা কাজ করবে না। দেখেন এটা কি, তার মানে, মানে হ্যাঁ, লাইনে না আসতে পারে ওইটা কাজ করবে না। কাজ করবে না। আর যেখানে যে ফ্লেক্স থাকবে সেখানেই আপনার এগুলা কাজ করবে, ঠিক আছে। আমি একটা জিনিস দেখলাম ভাই যে এই স্পেস বিটুইনের কাজটা স্পেস অ্যারাউন্ডেও করা যায়, সেম কাজ, স্পেস অ্যারাউন্ড তো সেম কাজ। সেম স্পেস কাজ। বিটুইন আর অ্যারাউন্ড, বিটুইন আর অ্যারাউন্ডের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? বিটুইন অ্যারাউন্ড তো আমি তো দেখলাম মানে আপনার আমি আর আপনি এখানে আছেন না, আমার আর আপনার মধ্যে বিটুইন কোনটা? এই স্পেসটা মাঝখানে এটা। স্পেসটা, হ্যাঁ আর আমার আর আপনার অ্যারাউন্ড কোনটা? একই জিনিস বোঝায়। একই জিনিস তো হলো না। এক এক না, মানে কি যে আপনার চার পাঁচটা বোঝায়। হ্যাঁ, আমার চারপাশে আমার অ্যারাউন্ড, আপনার হ্যাঁ চারপাশে আপনার আমার অ্যারাউন্ড। আমি যখন অ্যারাউন্ড দিব তখন এই স্পেসটা আমার অ্যারাউন্ডে ভাগ হয়ে যাবে, আপনার অ্যারাউন্ডে স্পেসটা ভাগ হয়ে যাবে। আর যখন তারপরে বিটুইন দিব তখন শুধু মাঝখানে স্পেসটা মাঝখানে দেখাবে, ওই স্পেসটা শুধু মাঝখানে নেবে। দেখি, অবাক হয়ে যাচ্ছে। না ঠিকই আছে, কিন্তু আমি বললাম কেন যে মানে ওই মানে আমি তো মানে অনেক কিছু দিয়ে দিয়ে দেখি ওই স্পেস অ্যারাউন্ড দিলেও দেখা যায় যে ওই গ্যাপটা পাওয়া যায়, এই জন্য প্রশ্ন আচ্ছা, আমি করলাম। আচ্ছা স্পেস অ্যারাউন্ড দিয়ে দেখেন, আপনি পার্থক্যটা দেখেন, ঠিক আছে। স্পেস বিটুইন দিছি না, পাইছে, পাইছে না, মানে স্পেস অ্যারাউন্ড দিই, দেখেন কি হয়েছে, কিছু হয়েছে না? একটু কমে আসছে, কমে আসছে, তার মানে কি, চারোপাশেই মানে ওই তো স্পেসটা খাইছে, ভাগ হয়ে তো গেছে। খাইছে মানে মানে অ্যারাউন্ড, তিনজনের চারপাশে পাইছে মানে স্পেস। অ্যারাউন্ড খোঁজা বোঝায় সেই হ্যাঁ, হিসেবে সেই কাজটা হিসাবে করছে। ও কাজটা করছে। বিটুইন দিলে জাস্ট মাঝখানে ওর মাঝে, মাঝখানের ইয়েটা ইয়া বুঝতে করবে। পারছো তো, ক্লিয়ার হয়ে গেছে এখন। এই দেখেন, বিটুইন দিলে দেখেন সরে যাচ্ছে জাস্ট মাঝখানে। হুম, তো আমি কাজ হয় নাই, তো আপনি মানে এই বলেন। না সময় লাগবে মাত্র শুরু কয়দিন আচ্ছা, হয়েছে। দেখেন এখন আমরা এই কন্টেন্ট গুলা চেঞ্জ করে দিই, হ্যাঁ। ও আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম, আমরা এই যে এই জাস্টিফাই বিটুইন এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। এই গ্যাপ গুলা আমরা আর কিভাবে দিতে পারি? গ্যাপগুলো দিতে পারি একটার মাঝে আর একটার মাঝে গ্যাপটা আর কিভাবে দেওয়া যায়? মনে হয় এটা প্যাডিং দিয়ে করা যাবে, প্যাডিং দিলে তো বক্সের ভিতরে পাবে, ভিতরে পাবে তাহলে মার্জিন দিতে হবে, মার্জিন দেওয়া যাবে, মার্জিন মার্জিন দেওয়া যাবে না? দেওয়া যাবে।
হ্যাঁ, মার্জিন দিলে আমরা কোথায় দিব তাহলে? এই যে আইটেম গুলোতে না, আইটেমে দিতে হবে। এইখানে কি মার্জিন দিলে কাজ করবে? কারণ এটা তো পাবে এটার চারপাশে, প্যারেন্টের চারপাশে পাবে, একটা চাইল্ডের চারপাশে তো পাবে না। তাহলে আমাকে মার্জিনটা দিতে দিব হবে হলো চাইল্ডে। 1 নম্বরে দিতে হবে আর হ্যাঁ, 2 নম্বরে হ্যাঁ, 1 নম্বরে আর 2 নম্বরে দিতে 1 নম্বর ব্লকে আর 2 নম্বর ব্লকে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনার কনসেপ্ট ঠিক আছে। 1 নম্বরে দিব বা 2 নম্বরে দিব, তাহলে জিনিসটা পাচ্ছে। আচ্ছা, বাট আপনার এই জিনিসটা অনেক সময় আবার, মানে এইটা আমি যেভাবে দিব ওইভাবে আসলে 1 নম্বর দিবে না, আমরা কিভাবে দিব? ক্লাস ধরে দেব। ক্লাস ধরে আমার ক্লাস তো, তাহলে আমাকে এখানে আবার আলাদা করে ক্লাস নিতে হবে, এটার জন্য একটা ক্লাস নিতে হবে, এটার জন্য একটা ক্লাস নিতে হবে। কিন্তু আমি তো কাজ করবো এই একটা ক্লাস দিয়েই। কত দূর এখনো ভাবতে পারি নাকি। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই যে আইটেমটা না, মার্জিন রাইট 20 পিক্সেল দিলাম, 20 না 30 দিব? 30, 30 দিছি, পাইছে না? পাইছে। মার্জিন রাইট 30 পিক্সেল। এখন এটারও রাইটে পাইছে 30 পিক্সেল, এটাও 30 পিক্সেল পাইছে রাইটে, এই বক্সটাও রাইটে 30 পিক্সেল পাইছে। আমার কিন্তু দেখেন এই পাশে কিন্তু এটার অ্যালাইনে আছে, বক্সটা কন্টেনার অ্যালাইনে আছে। এই পাশে দেখেন এইটা কিন্তু এটার অ্যালাইনে নাই। ওই 30 ধরে অ্যালাইন আছে কিন্তু ওই 30 ছাড়া নাই। হ্যাঁ, তো ওই 30 তো আমি কিছু দেখতে কিছু পারতেছি দেখতে না, পাচ্ছি। ওটা তো স্পেস নিছে, বাট অ্যালাইন দেখতে পাচ্ছি আমি, এখানে অ্যালাইন নাই, এটাই দেখতে পাচ্ছি, ভিজিবল দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি। ওটা তো ভিতরে কাজ করতেছে। এই জন্য বেস প্র্যাকটিস মনে হয় জাস্টিফাই করে। আচ্ছা, হ্যাঁ, এইখানে এখন আমরা যদি এইটাকে এইটাকে শুধু এইটার রাইটে আমরা মার্জিন দিতে চাচ্ছি না, এটা কিভাবে করবো? সেটাও জানি না। আচ্ছা, এইটা কি, এই 3টা এলিমেন্ট আছে না এখানে, এটা কি বলা যায়? ফার্স্ট আইটেম না? এটা কি লাস্ট আইটেম না? এটা ফার্স্ট আইটেম, মানে এই ব্লকের ভিতরে, অর্থাৎ একটা ইয়া থাকে না, একটা 3 ভাই বোন থাকলে ছোট একজন থাকে, বড় একজন থাকে, আর মাঝায় মেজো ভাই বা মেজো বোন যাই থাকুক না কেন, দেখা যায় ছোট ভাই বড় ভাই, মনে করেন যে এটা হলো লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড, মানে ফার্স্ট আছে তো ফার্স্ট, আর এটা হলো লাস্ট। সিএসএস এ আমরা কিছু ওই সুডো এলিমেন্ট আছে, যেমন আমরা ওই যে ডাবল ক্লোন দিয়ে হোভার বিফোর, বুঝলাম না? তো ওইভাবে আমরা একটা সুডো এলিমেন্ট ধরতে পারি। সুডো এলিমেন্ট আমরা ধরতে হবে কোথায়? প্যারেন্টকে ইউজ করে, প্যারেন্টকে ইউজ করে সুডো এলিমেন্ট দিতে হবে এইগুলোর জন্য আর কি। ঠিক আছে, অর্থাৎ এই যে প্যারেন্ট ক্লাস, আমি এখানে আবার দিলাম, আবার দিলাম, এই প্যারেন্ট ক্লাসে আমরা লাস্ট চাইল্ড, এই যে লাস্ট চাইল্ড, অর্থাৎ চাইল্ড তো প্যারেন্টই থাকে একমাত্র, প্যারেন্টের থাকে না, অর্থাৎ এটা কিন্তু আমাদের এই 3টা বক্সের প্যারেন্ট হলো এইটা, যেহেতু প্যারেন্ট তাহলে অবসর চাইল্ড আছে, এই জন্য আমি কোনটা কিন্তু লাস্ট চাইল্ড, লাস্টের যে চাইল্ডটা আছে, মানে এখানে মনে করেন যে আরো 4টাও থাকতে পারে বক্স, 4টা থাকলে তাও ওই লাস্ট চাইল্ডটাই ধরবে। লাস্ট চাইল্ডে আমি যদি মার্জিন রাইট 0 করি, কাজ করবে, বাট এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ কাজ করছে রাইটে 0 করছে, কারণ তো এখানে আপনার ওই কি বলে এটা, তো অ্যালাইন হয় নাই, কারণ আমার এখানে স্পেসটা বাড়াই দিতে হবে তাহলেই পাবে। কারণ যে ওরা তো 30 পিক্সেল নিয়ে আছে, 30 পিক্সেল না বাড়াইলে তো আর এতটুকু যাবে না। হ্যাঁ, যাবে না। বাট এইটার ক্ষেত্রে এটাও আসলে কাজে আসবে না, আমি যেটা দেখলাম, আমি জাস্ট আপনাকে লাস্ট চাইল্ড আর ফার্স্ট চাইল্ড হিসাবে আমি জিনিসটা বোঝানোর জন্য ইয়ে করছি। আচ্ছা, আমি ফার্স্ট চাইল্ড হিসাবে দেখাই, দেখো যেহেতু ইফেক্ট করতেছে না, মানে বোঝা যাচ্ছে না জিনিসটা, তাহলে আমি এটা
মার্জিন লেফট দেই, দেখেন লেফট দিলে আপনি মানে মার্জিন ইয়েটা বুঝতে পারবেন ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড আসলে কি কাজ করতেছে। তাহলে আমি কি করবো, যেহেতু ফার্স্ট চাইল্ড ধরছি আর এর মার্জিন এটা কি দিছি, লেফট দিছি না, এই বক্সগুলো মার্জিন লেফট দিছি না, এখন লেফটের দিক থেকে দেখেন সরে গেছে কিন্তু এইদিকে, এই পাশে এখন অ্যালাইন হয়েছে, বাট এই পাশ থেকে আবার সরে গেছে, এই পাশ থেকে সরে গেছে, কি কারণে, মার্জিন লেফট দেওয়ার কারণে। এখন যদি আমি এই যে, আমি তখন ধরছিলাম ফার্স্ট চাইল্ড না, আর এখন কি করছে, আর মার্জিন লেফট দিছি না, লেফট দেওয়ার কারণে এই পাশে পাইছে, রাইটে কিন্তু মার্জিন পায় নাই, এইগুলো কিন্তু এইগুলোরও কিন্তু লেফটেই মার্জিন পাইছে, এই 30 পিক্সেল, এই 30 পিক্সেল, এটার লেফটে 30 পিক্সেল, এটার লেফটে 30 পিক্সেল, এটার লেফটে 30 পিক্সেল পাইছে, ঠিক আছে। তো তাহলে আমার লেফটের যদি, যেহেতু লেফটে পাইছে, তাহলে আমার এই ফার্স্ট চাইল্ডের লেফটটা আমি জিরো করতে হবে, তাহলে আমার এই অ্যালাইনটা পাবে, এটার অ্যালাইনটা হবে আর কি, এই বরাবর থাকবে জিনিসটা। তাহলে কি এটা ফার্স্ট চাইল্ড না, FIRST ফার্স্ট চাইল্ড, তাহলে কি ওর কি লেফটেরটা আমার জিরো করতে হবে, লেফট ফার্স্ট চাইল্ড মার্জিন লেফট, ফার্স্ট চাইল্ড মার্জিন লেফট জিরো, দেখতে পাইনি। মার্জিন লেফট, এইভাবে দিতে হবে নাকি, ভুলে গেছি, সরি, ভুল করছে এটা, এটা এইভাবে নিতে হবে, এইভাবে নিতে হবে, এইভাবে নিতে হবে, সরি ভাই, আমি যেটা নিয়েছিলাম ওটা আসলে নেওয়া ঠিক হয়নি, এটা নিতে হবে আপনি এইভাবে আর কি, ঠিক আছে। এই প্যারেন্টটা ধরছি, এই চাইল্ড গুলাকে ধরছি, চাইল্ড গুলা ধরছি, দেখেন এইভাবে নিতে হবে, এটা হলো প্যারেন্ট ক্লাসটা না, আমরা কি করতে চাচ্ছি, ফার্স্ট চাইল্ড অথবা লাস্ট চাইল্ডকে মার্জিন জিরো করতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি এটা না করে মানে ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড আপনাকে ভালোভাবে বুঝাই, এটা আছে, এটা থাক, সে মনে করেন যে এই সবগুলাতেই একটা বর্ডার দেওয়া আছে সব আইটেমে, ঠিক আছে, সলিড, ধরেন এই কালারটা দেওয়া আছে, সবগুলোতে কালারটা দেওয়া আছে, আমি চাচ্ছি এই লাস্টে আর ফার্স্টের চাইল্ডটাতে বর্ডার থাকবে না, অথবা লাস্টেরটা থাকবে না, অথবা ইয়াটাতে থাকবে না, ফার্স্টটাতে থাকবে না। তাহলে কি করব, আমি কি করছি এখানে দেখেন, এই যে প্যারেন্ট ক্লাসটা নিচ্ছি, এটা কি চাইল্ড না, চাইল্ড ক্লাস না, চাইল্ডের ক্লাসগুলো এই যে এটা মিশন মিশন আইটেম, ওর সাথে কি করছি, জাস্ট ক্লোন দিয়ে ফার্স্ট চাইল্ড, অর্থাৎ এই যে এই ইয়াটার ভিতরে, এই চাইল্ডের ভিতরে যেই আইটেমটা, সরি, এই প্যারেন্টের ভিতরে যেই চাইল্ডটা ফার্স্ট আইটেম, এই স্টাইলটা শুধু ওইটা দিয়ে কাজ করবে। আমি হচ্ছে বর্ডার কি করবো, নান করে দিলাম, মানে বর্ডার দরকার নাই আমার, দেখেন ফার্স্ট চাইল্ড কিন্তু বর্ডার চলে গেছে, ওইটা হ্যাঁ, করতে দিয়ে ওই ফার্স্ট চাইল্ড লিখতে হবে, চাইল্ডের নাম লিখতে হবে। চাইল্ডটা কোন সেকেন্ড, চাইল্ডটা, হ্যাঁ, যদি আমি সেকেন্ড চাইল্ড লিখতাম তাহলে মাঝেরটার বর্ডার চলে যেত। সেকেন্ড চাইল্ড লিখলে হবে না, কেন, সেকেন্ড চাইল্ড বলতে কোনো সুডো কোড নাই, তাহলে ফার্স্ট আর লাস্ট বোঝে, ফার্স্ট আর লাস্ট বোঝে, আর সেকেন্ড বা এগুলো ধরারও আছে, এটাও দেখাচ্ছি, মিডিল বুঝবে না। মাঝখানের গুলা কিভাবে আছে, মিডিলও বোঝে না, এটা বোঝে অন্য একটা ক্লাস আছে, আমি জাস্ট ফার্স্ট আর লাস্ট আগে বুঝাই। এখন যদি আমি লাস্টটা দেই, লাস্ট, দেখেন লাস্টটাতে চলে গেছে, হ্যাঁ। আবার যদি আমি ফার্স্ট লাস্ট দুইটাতেই চাই,
ফার্স্টে থাকবে লাস্টে থাকবে, জাস্ট আমি ফার্স্টেও রাখবো, ফার্স্টটাও রাখবো, লাস্টটাও রাখবো। তাহলে দেখেন খালি মাঝখানেটাতে আছে। মাস্টার লাস্টে কেমন লিখছেন, হাইফেন দিয়ে লিখছেন নাই মানে না, এই যে ফার্স্টের এইটা একটা, এই যে লাস্টের জন্য আর একটা স্টাইল নিয়েছি। এই যে ফার্স্ট হাইফেন চাইল্ড, লাস্ট হাইফেন চাইল্ড, এই যে ক্লোন দিয়ে, দুইটা লিখছেন, হ্যাঁ দুইটা লিখছি আমি। এখন আপনি বলতেছেন যে আমি মাঝেরটা নেই, মাঝেরটা চাই না। মাঝেরটা কয় নাম্বার চাইল এটা? 2 নম্বর। 2 নাম্বার চাইল না? দেখেন এটার জন্য আছে, ব্যবস্থা আছে। nth চাইল্ড, এ চাই nth চাইল্ড, nth চাইল্ড, এইখানে আপনি এখন নাম্বারটা এনি দিয়ে তো দিবেন। আমরা ধরে নিলাম 1 বা 2 নাকি, nth চাইল্ড, আমি যদি অন দেই তাহলে দেখেন কোনটাতে পাই। এইটা কি? 1 নম্বর, এইটাতে পাই নাই, এটা 1 নাম্বার। আমি 2 নম্বর, 1 নাম্বার না দিয়ে আমি 2 নাম্বার 2 দিলাম। 2 এ পাই না, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে? এর চার মানে হলো n ইকুয়াল টু আমরা যত ধরবো হ্যাঁ, তত নাম্বার নেক্সট চাইল্ড আর কি। ব্লকটা আমার কি হয়ে মানে এফেক্ট হ্যাঁ, করবে। আচ্ছা, বুঝতে পারছি, সুন্দর জিনিস, n চাই। মানে বক্সের যে সেকেন্ড থার্ড ফোর্থ বা আপনি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত আপনার এগুলা জিনিস আরো মানে বেশ কিছু জিনিস আসবে। ঠিক আছে? আর এত বেশি দিলে আবার মনে থাকবে কিনা। এখন ওই যেহেতু অনেক বেজে গেছে, এখন ওই তো ফিনিশিং এর দিকে এসে ওইটা ওই হিরো ইমেজের মধ্যে কিন্তু উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু দেখেন। ফিনিশিং যাচ্ছে না এখানে। হ্যাঁ, তো ভালো ভেজে গেছে। আর কি, এমনি ক্লাস করা যায় কিন্তু শুধু শুধু লোড নিয়ে তো লাভ নাই, আবার মনে ধারণ রাখতে করতে হবে, লাগে, ধারণ করতে হবে, সেটাই। ধারণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের সবগুলো এইভাবে থাকলো, আর আমরা এই যে মার্জিন এইভাবে দিতে যাচ্ছি না, আমরা ওই যেটা ইউজ করছিলাম কি, জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটাই রাখলাম। ঠিক আছে, মার্জিনটা ফালাই দেই। তো আজকে আপনি যতগুলো ক্লাস বললেন মানে আস্তে আস্তে একটু বাড়াইতে হবে আপনাদের, এই মানে এতগুলো ক্লাস ধরাতে আস্তে আবার এর সুবিধাও আছে, আস্তে আস্তে না বাড়ালে তো কিন্তু মানে ইয়া করবে না। মানে পর্যাপ্ত পরিমাণে সুবিধা কিন্তু ক্লাসও ধরা হয়েছে ইচ্ছা। না, ইচ্ছা মতো খুব বেশি তো না, খালি আমি 3 নাম্বার ক্লাস পর্যন্ত নিচ্ছি একটা জায়গায় এইচএসবি, তাহলে তো মানে ওভারঅল একই রকমই আছে, সবই তো একই রকমই আছে আগের মধ্যে, তো আগের তো আমি এতটুকু করছি। এই যে আপনি হিরো কন্টেন্টে দেখেন, হিরো কন্টেন্টেও কিন্তু এই যে আমি এই যে থার্ড লেভেল পর্যন্ত ক্লাস নিয়েছিলাম। হিরো কন্টেন্ট, তারপরে কন্টেন্ট, হিরো সেকশন, এরকম কন্টেইনার, তার ভিতরে হিরো কন্টেন্ট, হিরো কন্টেন্টের ভিতরে চাইল্ড লেভেল, এটাও কিন্তু সেম স্ট্রাকচারেই আছে। এখানে আমার কোড বেশি হয়ে গেছে, এই জন্য আপনি বুঝতেছেন এইটা। ঠিক আছে, এই যে এই 4টা চাইল্ড, 3টা চাইল্ড, 3টা চাইল্ডের ভিতরে প্যারেন্ট প্যারেন্ট প্যারেন্ট, এখানে দেখ হিরো সেকশনে কিন্তু সেম স্ট্রাকচার আছে। এই যে 3টা চাইল্ড, এখানে কিন্তু 3টা চাইল্ডই আছে, বাট চাইল্ডের ভিতরে আবার এইখানে একটু বেশি হয়ে গেছে, বেশি বেশি হয় নাই, বাট মানে স্ট্রাকচার নেস্টিং মানে সেম আছে, বাট কোড একটু বেশি হয়ে গেছে। বেশি নিয়ে করলে দেখলাম যে আপনার বুঝলে পারে সহজ, হ্যাঁ, বুঝলে পারে ওই একই জিনিসই, একই জিনিস। সেম জিনিস এখানে করা হয়েছে, ডিফারেন্স খুব বেশি কিছু করা হয় নাই। ঠিক আছে, বাসায় গিয়ে প্র্যাকটিস না করা পর্যন্ত ক্লিয়ার হওয়া যাবে না। ডিফারেন্স খুব বেশি কিছু হয় নাই এখানে। তো এখন আমরা এখানে একটা জিনিস দেখেন, এখন এই যে নিচের ব্লক, দুইটা ব্লক তিনটা কি এই ব্যানারের উপর দিয়ে উঠে গেছে না একটু, উঠে গেছে উপর দিয়ে। আমরা এটা এরকম স্টাইল দেই, কিভাবে দিব এটা? আমরা কি করছিলাম, অ্যাবাউট আস এই সেকশনটাকে একটা গ্যাপ দিছিলাম না? আমাদের তো গ্যাপটা দরকার নাই এখানে, কারণ এটা লেয়ারের উপর দিয়ে উঠে যাবে। গ্যাপটা দরকার নেই, গ্যাপটা দিছিলাম শুধু দেখার জন্য আর কি, শ্যাডোটা দেখানোর জন্য। আমরা প্যাডিং এর, টপের প্যাডিংটা ফালাই দিতাম, পুরো লাগে গেছে।
এখন কি করবো আমরা এটাকে এটার উপর দিয়ে উঠাই নিব আর কি। এটাতে উপর দিয়ে আছে, এই ব্যানারের হিরো সেকশনের উপর দিয়ে আছে এটা। এটাকে উপর দিয়ে নেওয়ার জন্য কি করতে পারি? আমরা আগে কি মার্জিন বটম ইউজ করতাম না, মার্জিন টপ মার্জিন বটম। মার্জিন টপ যদি আমি মনে করেন যে 100 পিক্সেল দেই, তাহলে কি 100 পিক্সেল নিচে নেমে যাবে। আর এর সামনে যদি আমি একটা মাইনাস দেই, তাহলে দেখেন কি হয়, উপরের দিকে উঠে গেছে। বাট এটা একটু নিচে পড়ে গেছে, যেহেতু এটার ডেট ইন্ডেক্স দেওয়া আছে, এটা নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আমরা এটাকে উপরে তোলার জন্য কি করতে পারি? জেড ইন্ডেক্স Jet index 15 দিয়ে দিই। 15 250 হয়ে গেছে। তাতেও সমস্যা নাই, but আমরা ওটা চাচ্ছি না 15 এটা পাচ্ছে না। পাচ্ছে না কি কারণে? আমাদের কি করতে চাচ্ছি, এই ব্যানারের সাথে এইটার সাথে একটা রিলেশন করতে চাচ্ছি, ওই পজিশন রিলেট রিলেটিভ রিলেট করতে চাচ্ছি, কারণ এইটা রিলেটেড বা এইটার সাথে এটা একটা মানে রিলেট করতে চাচ্ছি, কারণ এইটার উপরে আমি এটাকে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তার জন্য কি করতে হবে আমরা? পজিশন রিলেটিভ পজিশন রিলেটিভ তাও পায় না। পাইছে, চলে আসছে। পাইছে কিন্তু কিন্তু এটা পায় নাই, কিন্তু দেখাচ্ছে না কি কারণে? ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমাদের এই বক্সে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। এদের বক্সে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমাদের এই যে আইটেমটা কই, এই যে আইটেম মিশন আইটেম, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই। ঠিক আছে, উপরে উঠে আসছে, সবই উঠে আসছে, বাট ব্যাকগ্রাউন্ডের কারণে দেখাচ্ছে না। দেখেন এই যে হাইলাইট হয়েছে না, এই যে আইকনটা হাইলাইট হয়ে গেছে, উপরে উঠে আসছে। আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হোয়াইট দিয়ে দিলাম, এইবার হয়ে গেছে। দেখেন চলে আসছে। তো এটা আমার মনে হয় আরেকটু মানে উঠাই দিতে হবে। এটা আমি আর একটু কত দিব, 50 50 30 দিই, 30 দিলাম। এখন মোটামুটি ইকুয়াল হয়েছে আর কি। ঠিক আছে, এখন এখানে দেখেন আর একটা জিনিস, যে এখানে হোভার করলে এর উপরে পয়েন্টার করে নিলে একটু চেঞ্জ হচ্ছে না, এটার শ্যাডোটা চেঞ্জ হচ্ছে, ওই জিনিসটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে। নড়ে। এটা তো জাভাস্ক্রিপ্টের কাজ না। এটা সিএসএস এর কাজ, এটা সিএসএস দিয়ে করতে পারবে, এটা জাভাস্ক্রিপ্টের কাজ না। এটা সিএসএস এর কাজ, খুবই সহজ কাজ। এটা কি করবো আমরা, জাস্ট শ্যাডোটা একটু কমাই দিব। আমি আমি যেটা দেখতেছি আমার চোখে মানে যদি আমার চোখের পাওয়ার ঠিক থাকে এইটুকু আর ওটা ওটা কি আইটেম না, আমরা আইটেম হোভার করতেছি না? আইটেমটা কোনটা আমাদের? এই যে এইটা মিশন মিশন আইটেম, আইটেম। তাহলে আমরা এইটা কপি করি, কপি করে পেস্ট করে এটা কি দেবো আমরা? কি এলিমেন্ট দেবো, কি ছোট এলিমেন্ট দেবো কোনটা? আমরা কি করবো এখানে, কি করতেছি এখানে? নড়তেছে। আমরা এখানে মাউস পয়েন্টারটা কি করতেছি? মাউস পয়েন্টারটা নিলে ওইটা একটু করে উঠে না যাচ্ছে। না, মাউস পয়েন্টারটা আমি বক্সের উপরে কি করতেছি এখানে? এটা আবার নিলাম, এটার উপরে নিলাম। মানে এই সিএসএস এর ভাষায় এটাকে কি বলে? এই যে এবারে কি করতেছি আমি এখানে, এটাকে বলা হয় কার্সর পয়েন্টার নাকি? সেটা নিচ্ছি, বাট আমি এই যে এখানে নিয়ে গেলাম, এখানে কি করলাম, একটা অ্যাকশন করলাম না, এটার উপরে একটা অ্যাকশন করলাম না? কি করতেছি, অ্যাকশনটার নাম কি? আমি এখানে কি করতেছি, টাচ কাজ করতেছি না? কাজ টাচ। কাজ আমি এখানে মাউস পয়েন্টারটা এটার উপরে টাচ করলাম। এখন দেখুন টাচ বলতে তো কিছু, আমরা হোভার নামে একটা শিখেছিলাম, হোভার। আবার ওভার 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 করতেছি, এটা একটার উপরে হোভার করতেছি, এই জায়গায় হোভার করতেছি, এইটার উপরে হোভার করতেছি, আবার হোভার ইফেক্ট দিছি না আমরা এখানে? আচ্ছা একটা বক্সের উপর আমি এখন হোভার করতেছি, এর হোভার করতেছি। এটা ফাদের, এটা ফাদের, এটা আমরা হোভার করতেছি, হোভার ইফেক্ট দিচ্ছে না? হোভার। আমি ইংলিশে বোঝাচ্ছি, আমি মাউস পয়েন্টারটা এখানে কি করতেছি বক্সের উপরে নিয়ে যাওয়ার পরে দেখি কি বলে, কি ইভেন্ট করতেছি এখানে। আমরা এখানে কি দিব, এটা হোভার গুলা কিভাবে ছিল, এইভাবে না? এইভাবে। আমরা এখানে কি করবো এটাতে? বক্স শ্যাডোটা একটু কমাইছে না ওরা এখানে? বক্সের শ্যাডোটা একটু মানে ডার্ক করছে আর কি, মানে ডিস্টেন্সটা কমায় একটু ডার্ক করে দিয়েছে। মানে কার্সরটা নিলে হ্যাঁ, কার্সারটা নেওয়ার পরে, হোভার করার পরে, হোভার পরে হোভার হোভার দেইনি আমরা, কালার চেঞ্জ করছিলাম না কালার বাটনের, আবার উপরে মেনুর? আবার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করছে। হ্যাঁ, তাহলে আমরা এই যে বক্স শার্টের জিনিসটা পুরোটাই কপি করে নিয়ে আসি, যেটা ওখানে দেওয়া হয়েছিল আর কি। কপি করে এখানে দিলাম, দিয়ে আমরা কি করব, শুধু এইটা একটু কমাই দিব, থ্রি দেই, আর এটাকে টু দেই, এই কি হয়? চেঞ্জ করা যাবে।
এই যে কমতেছে না, কমছে কিন্তু, হ্যাঁ কমতেছে। কমছে কিন্তু দেখেন ওভার করলে কিন্তু শ্যাডোটা কমে যাচ্ছে। ওভার করলে শ্যাডোটা কমে যাচ্ছে, কমতেছে। এদের এখানে কি হচ্ছে, কমছেও প্লাস একটু উপরের দিকে উঠে যাচ্ছে। আমাদের আমরা, আবার একটু ঘুরতে ঘুরতে হ্যাঁ আমরা উপরের দিকে উঠানোর জন্য কি করতে পারি, ওটা কি মানে একটু উপরের দিকে উঠে যাবে। কভারের মধ্যেই। হ্যাঁ হোভারের মধ্যে আমরা একটা জিনিসকে উপরের দিকে উঠানোর জন্য কি করছি, এখানেই কিন্তু একটু আগে কিন্তু আমি যে উপর দিকে উঠাইছি মার্জিন টপ মার্জিন মাইনাস আপ দিয়ে, দিয়ে। ও মাইনাস আচ্ছা দিয়ে মাইনাস দিয়ে মার্জিন মাইনাস দিয়ে আমরা ফুল বক্সটাকে উপরে উঠাই দিছি উপরে না, উঠেছে, হ্যাঁ। ব্যানারের উপরে, হিরো সেকশনের উপরে, হিরো সেকশনের উপরে যে উঠাই দিছি। আমরা যদি এটা তো দিছি আমরা হলো সেকশনে, এই ফুল সেকশনটাই আমরা উঠাই নিছি, এই ফুল সেকশনটাই। বাট আমাদের এখন কি করতে হচ্ছে, এই যে এই আইটেমটাকে একটু উপরে উঠাচ্ছে, কখন হোভার যখন করবো তখন একটু উপরে উঠাইবো অনেক থেকে। এই উপরে ওঠানোর জন্য কিন্তু আমরা হোভার কোথায় দিছি, আইটেমে না, মার্জিন টপ মাইনাস খুব কম। 5 পিক্সেল দিলাম আমরা, খুবই অল্প দিলাম, ঠিক আছে। এই দেখেন উঠতেছে না একটা, উঠতেছে কিন্তু, উঠতেছে কিন্তু। আর আমাদেরটা একটু খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করতেছে না। হ্যাঁ 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 স্মুথ না, স্মুথ না, স্মুথ না স্মুথ জিনিসটা, না, হ্যাঁ। হ্যাঁ। আর কারণ ওটাতে দেখেন অনেক সুন্দর, মানে সরানোর পরেও স্মুথলি সরে যাচ্ছে, স্মুথলি আবার মাউস ওভার করলেও একটু স্মুথলি দেখা যাচ্ছে। মেড ইন জাপান আর ওটা মেড ইন চায়না। হ্যাঁ দেখেন, এটা হলো একটা মানে সিএসএস প্রপার্টি আছে, ট্রানজিশন নামে কিছু প্রপার্টি আছে, মানে অ্যানিমেশন ট্রানজিশন, অ্যানিমেশনের ব্যাপার স্যাপার এটা আর কি। ঠিক আছে, সিএসএস অ্যানিমেশনের ব্যাপার আমরা এটাও করতে পারি, এই স্মুথনেসও দিতে পারে। স্মুথনেস দেওয়ার জন্য আমাদের কি দিতে হবে, ট্রানজিশন। আমরা এখানে একটা ট্রানজিশন দেব 3 সেকেন্ড, ট্রানজিশনের কিছু ফরম্যাট থাকে। ট্রান্সলেশন কি দিলেন? 3 সেকেন্ড দেখেন, এটা কি করতে, 3 সেকেন্ড দিলে কি করতেছে, এটা 3 সেকেন্ড যাবত উপরে উঠে যাচ্ছে, অনেক আস্তে 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 যাচ্ছে, ঠিক আছে। একটু ফাস্ট করা যায় না? আমরা 0.3 দেই বা 0.5 দেই, স্মুথলি কিন্তু যাচ্ছে উপরের দিকে, স্মুথলি যাচ্ছে না। বাট আমি যখন মাউসটা সরাচ্ছি তখন কিন্তু আবার ধাপ করে পড়ে যাচ্ছে নিচে, নিচে হচ্ছে, স্মুথলি আর হচ্ছে না। তার মানে আমাদের কারণ কি, আমরা মার্জিন, কোথায় দিছি, মানে আমরা হুম, দিচ্ছি মার্জিন টপে, ওইটাই মার্জিন, স্মুথ হয়েছে কিন্তু বটমটা হয় নাই। না যখন নামে আসতেছে আবার হ্যাঁ তখন স্মুথ তখন হয় না। হয় নাই, ওটা বটমে না। হ্যাঁ, এটা কি কারণে, আমি কি করছি, আমি এইটা এই ট্রানজিশনটা কোথায় দিছি, তখন হোভার করতেছি, হোভারেই শুধু হচ্ছে, হোভারে এই যে আপনার একটু উপরে উঠে যাচ্ছে, স্মুথ হচ্ছে, প্লাস শ্যাডোটা কমে যাচ্ছে, নিচে শ্যাডোটা, বক্স শ্যাডোটা, এটা কোথায় দিচ্ছি, হোভারে। এখন এই ট্রানজিশনটা আমি যদি এখানে না দিয়ে একদম মানে মেইন ডিবে দেই, মানে হোভারে না দিয়ে মেইন আইটেমটা আর কি, মেইন আইটেমের ক্লাসে দেই, তাইলে কি, তাইলে কি আমি কি এটা কিন্তু হোভারেও কাজ করবে, আবার আপনার হোভার ছাড়াও কাজ করবে, মানে ডিফল্টও কাজ করবে। কারণ আমরা তো এইটা কপি করে নিয়ে এসে এটা হ্যাঁ, করছি। এটা কপি করছি, কপি করে না দেখেন এই এই কালার গুলা, এই যে ব্যাকগ্রাউন্ড উইথ হাইট বর্ডার রেডিয়াস, এটা কি আমার হোভার করলে কি মানে রিমুভ হয়ে যাচ্ছে, এই স্টাইল গুলো কিন্তু পাচ্ছেই। দেখেন আমি এখন হোভার করতেছি, দেখেন সবগুলোতেই পাচ্ছে, হোভার মাউস সরালেও মানে ওঠানামা স্মুথ একই হয়ে গেছে। স্মুথলি হচ্ছে। হ্যাঁ, তাই। এদের আর একটু ফাস্ট হচ্ছে মনে হয় না, একটু ফাস্ট না, তাহলে ওই একটু ফাস্ট, তাহলে আমরা কি করব, আরেকটু এই যে কমাই দিতে এইটা হবে। একটু কমাই দিই, 0.3 ধীরে ধীরে করেন, দিই। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এটা আপনি যত বাড়াবেন যত কমাবেন ওর মানে, পেজটা ওই ভাবতে, পেজটা এক পেজে কিন্তু অনেক ঝামেলা করছে। হুম, ও যা জানে সব অ্যাপ্লাই করছে।
বেশি মনে করতেছেন এই এই যে যতটুকু করছে এই শেষ। না আমার মনে হয় যে মানে যা করা যায় কিছু তো এটা বাকি নাই খুবই কিন্তু সিম্পলি, এটা শত মনে করছে করেন যে মানে অ্যানিমেশন জিএসএস এর কারণে 5% ইউজ করে না এর মধ্যে। তাই অবস্থা। এখানে 5% ইউজ করে নাই, স্টাইলিং এর 5% ইউজ করে নাই এখানে তবে অ্যানিমেশন বা আমরা কিন্তু সিএসএস। আমরা ছাড়তেছি না, আমরা কিন্তু মানে আমাদের কিন্তু ওই একটা একটা করে ব্লগ হোমওয়ার্ক দিবে, হ্যাঁ এই কাজগুলো শেখার পরে আস্তে আস্তে মানে আমরা কঠিনের দিকে যাবো। দেখেন, হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা দেখেন এখানে কিন্তু অ্যানিমেশন গুলো দিয়ে দিচ্ছি, স্মুথনেস গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কখন দেবে এই ভিডিওটা? আচ্ছা, এখানে আর কিছু আছে? মোটামুটি নাই, নাই, নাই। ওকে, তাহলে এরপরে আমাদের আর একটা সেকশন কি থাকলো? এই সেকশনটা, এইটা এটা আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো। আর এই আমরা কিন্তু ভিডিওটা চিন্তা করছিলাম এই জিনিসটাও শিখবো আজকে, যে এই দুইটা সেকশন না একবারই আমি করার তো চিন্তা আমি তো করছিলাম। বাসাতে আমার মতো করে মানে ঠিক আছে, আপনার আপনার মতো করে না, আমার মতো করে বাসাতে এটাও করছি আচ্ছা এখন আমি আমি কিন্তু আপনাকে বলি, অ- আপনি যে করছিলেন, অনেক কিছু হয়তো হয় নাই। হ্যাঁ বলেন। আচ্ছা তাহলে আমি ইয়াটা পজ করে দিই, ভিডিওটা